কে স্ক্রিন শেয়ার শেয়ার করতে চান করছিলাম, শেয়ার করুন। সাজেদুর ভাইয়ের ইয়ে করে দেন, ওনারও একটা অধিকার আছে। সাজেদুর ভাই। না, ওরা তো আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি করতেছি, যদি অন্য কেউ না চায়। করুন, আপনি শেয়ার করুন, সমস্যা নেই। একটু ফাস্ট করুন। আমাদের বাংলাদেশি ফ্রিল্যান্সারদের একমাত্র ভরসা হচ্ছে আপনার এই পেনিয়ার মাস্টার কার্ড। কারণ দেখা গিয়েছে যে মানে আপনার 100%-এর মধ্যে 90%-এর যে ফ্রিল্যান্সিং জগতে যারা কাজ করে, এই আপনার 90%-এরই হচ্ছে এই পেনিয়ার মাস্টার কার্ড। হতে পারে আপনার 10% হচ্ছে পেপাল ইউজ করে, তবে যাদের হচ্ছে রিলেটিভ ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়াতে বসবাস করে, হয়তো তারা সেখান থেকে ভেরিফাই করে নেওয়ার সুযোগটা পায়। তা যদিও বা ওটা আপনার ইউজ করতে গেলে ভিপিএস বা ভিপিএন, পেইড ভিপিএন বা ভিপিএস ইউজ করে বাংলাদেশের আইপি থেকে, মানে বাংলাদেশের আইপি না, ইউএস এর আইপি থেকে সরাসরি বাংলাদেশ থেকে অ্যাক্সেস করে, কিন্তু এগুলো আসলে একটু রেস্ট্রিক্টেড। কারণ মানে রেস্ট্রিক্টেড বলতে কি, অনেকেরই দেখা যায় যে অনেক পেপালের অ্যাকাউন্ট সহ ডিজেবল হয়ে গেছে। হ্যাঁ, এরকম নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তো যেটা আসলে আপনাদের জন্য এই মুহূর্তে হার্মফুল হতে পারে, যে কারণে আমরা অত রিস্কের দিকে না গিয়ে আমরা হচ্ছে যেটা আমাদের দেশ থেকে চালানো যায়, আমাদের দেশ থেকে অ্যাপ্রুভ করা যায়, আমাদের দেশ থেকে অ্যাপ্লাই করা যায়, আমাদের দেশের বুথে ইউজ করা যায়। পেপাল কিন্তু আমাদের দেশের বুথে ইউজ করা যায় না। খুবই ইম্পর্টেন্ট বিষয় শুনুন। পায়োনিয়ার, আপনি হচ্ছে আপনার যদি মনে করেন যে লোকাল ব্যাংকে অ্যাকাউন্ট নাও থাকে, আপনি তারপরেও শুধুমাত্র মাস্টার কার্ড পাঞ্চ করে আপনি ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন। মাস্টার কার্ড পাঞ্চ করে নট অনলি বাংলাদেশ, আপনি প্রায় ম্যাক্সিমাম কান্ট্রিতে গেলে আপনার মাস্টার কার্ডে যদি ডলার থাকে, আপনি মাস্টার কার্ড যে কোনো ব্যাংকে ওপরে দেখবেন যে ব্যাংকের মধ্যে কিছু কার্ডের হচ্ছে ইয়া থাকে, মনোগ্রাম থাকে। হ্যাঁ, কার্ডের সাইন থাকে যে কোন কোন কার্ডগুলো এই ব্যাংকের মধ্যে অ্যাপ্রুভ, বা কোন কোন কার্ডগুলো এখানে ইউজ করা যাবে। তো দেখবেন আপনি আমাদের এই যে আপনি দেখবেন যে ডাচবাংলা ব্যাংকের যে বুথগুলো আছে, সেখানে মাস্টার কার্ডের মানে ইয়া লোগো আছে এবং তার পাশে লেখা আছে মাস্টার কার্ড। খেয়াল করবেন, ঠিক আছে? তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আজকে দেখব কিভাবে আমরা এই ইন্টারন্যাশনাল কারেন্সি, হ্যাঁ, এই পেওনিয়ার মাস্টার কার্ডে অ্যাপ্লাই করব। তার আগে পেওনিয়ার সম্বন্ধে যদি কিছু বলতে হয় একটু বলে নেই। আচ্ছা, আমার কম্পিউটার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার আমার স্ক্রিনটাতে মানে জাস্ট পিন করলেই হবে। একসঙ্গে সবাই কম্পিউটার স্ক্রিন শেয়ার আচ্ছা, করলেও কিন্তু স্ক্রিন দেখা যায়। যদি জাস্ট পিন করেন, পিন করলেই যা আপনি যার স্ক্রিনটা দেখতে যাচ্ছেন তার স্ক্রিনে গিয়ে পিন করলেই তার স্ক্রিনটা আপনি দেখতে পাবেন। দেখেন এখানে কি বলতেছে। এখানে বলতেছে দেখেন যে Pioneer is an American financial services company that provides online money transfer, digital payment services, and provides customers with working capital. কাস্টমার সার্ভিসেস নাম্বার আছে, এটা এটা কাস্টমার সার্ভিসেস। ফাউন্ডার আছে ইউবাল থাই। হ্যাঁ, ইউবাল থাই, ইনি হচ্ছে ফাউন্ডার। 2005 সালে এটা ফাউন্ডেড। সিইও হচ্ছে আপনার স্কট হচ্ছে গ্যালিট। ওকে, অক্টোবর 2010, স্কট গ্যালিট। হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট। রেভিনিউ দেখছেন 300 মিলিয়ন ইউএসডি 2019 সালের রিপোর্ট অনুযায়ী। তারপর আছে উইথড্র ইউর ব্যাংক অ্যাকাউন্ট, এন্টারপ্রাইজ, অ্যাবাউট পেনিয়র, ফ্রি, ফিশ। এই যে ফিশ সম্বন্ধে জানতে চান, এখানে ফিশ সম্বন্ধে আছে। হাউ পেনিয়র অ্যাকাউন্ট ওয়ার্কস, কিভাবে এটা কাজ করে। তো আমরা মূলত প্র্যাকটিক্যালি দেখবো সবকিছুই। তো আমরা এখন হচ্ছে হাফিজ ভাইয়ের স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে চলে যাবো। হাফিজ ভাই, আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করুন এখন।
নাহিদ আপনার কম্পিউটার ইয়াটা মিউট করুন। ওকে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা। তো আপনি দেখেন আমাদের গ্রুপে অথবা হচ্ছে গুগল মিটে আমি একটা ইউআরএল শেয়ার করছি, দেখেন এই ইউআরএল এর মধ্যে একটা ক্লিক করেন, গুগল মিটে যান। স্যার ওটা কপি করছি কিন্তু আমি আমার স্ক্রিন দেখতে পারতেছি না স্যার। আপনি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না স্যার। আমরা তো দেখতে পাচ্ছি। আবার শেয়ার করুন, আবার শেয়ার করুন। জি স্যার শেয়ার করছি তো। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি তো আমরা। কিন্তু স্যার আমার স্ক্রিন আমি দেখতেছি না। আচ্ছা, দেখতে হবে না আপনাকে, আপনি একটা কাজ করুন, উপরে গিয়ে প্লাস ট্যাবে ক্লিক করুন, মানে একটা নতুন ট্যাব নেন। জি স্যার। হুম। স্যার আপনার লিঙ্কে লিখে গেছি স্যার। আচ্ছা, এখানে দেখেন, এখানে আসার পর প্রত্যেকে হচ্ছে একটা ইউআরএল দিয়েছি মিটের মধ্যে এবং হচ্ছে গুগল মিটের মধ্যে দিয়েছি, পাশাপাশি গ্রুপেও দিয়েছি। দেখেন এখানে আপনি যে সাইন আপ এন্ড আর্ন 25 ইউএসডি, ঠিক কি আছে, করে আপনি স্যার? এখান থেকে আপনি সাইন আপ করবেন। সাইন আপ করলে আপনি এখান থেকে যেটা পাবেন সেটা হচ্ছে এই পিওনিয়রের একটা হচ্ছে সিস্টেম আছে। সেটা হচ্ছে যে আপনি এখানে এখান থেকে যদি অ্যাকাউন্ট ওপেন করেন আমার এই ইউআরএল থেকে, আমার এটা অনেক পুরাতন অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করেন আপনাকে 25 ইউএসডি মানে ডলার দিবে, ঠিক আছে। তো এটা মূলত তখনই সম্ভব যখন আপনি কোনো একদিন আপনার ব্যাংকে আগে ছিল $100, এখন হচ্ছে $1000। আপনি যখন $1000 ট্রানজেকশন দিবেন তখন আপনি এই $25টা পাবেন, এক্সট্রা ভাবে আপনার অ্যাকাউন্টে যোগ হবে। তো সাইন আপ এন্ড আর্নে ক্লিক করুন। লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস। ওকে, দেখেন এগুলো কিন্তু ছিল না, আমি বলি নাই, তার আগে আপনি ইয়ে করুন। পেয়োনিয়ার অনেকটা আপডেট হয়েছে এবং অনেক আপডেট নিয়েছে। মাঝখানে পেয়োনিয়ার বন্ধ হয়ে গেছিল, সবার মধ্যে একটা হতাশা কাজ করছিল যে কি হবে। কারণ আমরা আমরা জানি যে বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারদের ভরসা হচ্ছে কি এই পেয়োনিয়ার। তো এক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে দেখেন এখানে লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস, এখানে আই এম লুকিং টু, এখানে একটা মার্কেট প্লেসের মতো হয়ে গেছে। তো যাই হোক, আইএমএ তে যদি ক্লিক করেন তাহলে দেখেন কি আসতেছে, ক্লিক করেন। ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইডার অর এসএমবি, প্রথমেই যেটা হচ্ছে ফ্রিল্যান্সার, অনলাইন সেলার অর ড্রপ শিপার, এফিলিয়েট অর ডিজিটাল মার্কেটার, তারপরে ভ্যাকেশন রেন্টাল হোস্ট, তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল, নিচে যান, তারপরে ইন্ডিভিজুয়াল। তো আমরা এখানে দেখেন ফ্রিল্যান্সার প্রথমে, সার্ভিস প্রোভাইডার মানে সার্ভিস এর এসএমবি, আমরা কিন্তু এই দেখেন ওই যে অনলাইন সেলার, আমরা কিন্তু মোটামুটি হচ্ছে এই তিন ধরনের উপরে যে তিন, প্রথমে যে তিনটা আছে ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইডার আর এসএমবি, এটাও দিতে পারি, অনলাইন সেলার আর ড্রপ শিপার এটাও দিতে পারি, এফিলিয়েট আর ডিজিটাল মার্কেটার এটাও দিতে পারি। তো আমরা প্রথমটা দিব, ফ্রিল্যান্সারটা দিব। ওকে, আই এম লুকিং টু get paid by international clients, freelance, okay then, okay, my currency payment volume is, আপনার কারেন্সি পেমেন্ট ভলিউম, আপনি হচ্ছে এখানে একটা ইয়ে দিতে হয় যে একটা স্ট্যাটিস্টিক মানে সম্ভাবনা, আপনার কারেন্ট পেমেন্ট ভলিউম ইজ, এটা মান্থলি, লেস দেন 5000 ইউএসডি, বিটুইন 5000 এন্ড 10000 ইউএসডি, মোর দেন 10000 ইউএসডি। আপনি দেন এখানে দাঁড়ান, ওয়েট, 5000 ইউএসডি মানে বুঝতেছেন বাংলাদেশি টাকায় প্রায় হচ্ছে আপনার 4 লক্ষেরও উপরে, তাই না? তো আপনি একটা সম্ভাবনা দেন, লেস দেন 5000 ইউএসডি দেন, বেশি দেওয়ার দরকার নাই। ওকে, তারপরে ওয়েট, তারপরে দেখেন কি লিখছে, freelancer agency or service provider getting paid by clients or via marketplace, register, তারপরে দেখেন get paid by leading marketplace include Upwork, Fiverr, Getting Image, and দেখেন এখানে নাম দিয়েছি include Upwork, Fiverr, Getty Images and more. Get paid by your global clients, withdraw your earnings to your local bank account at low rate, withdraw funds at ATMs, pay your suppliers and subcontractors for free, নিচে যান।
ওকে, উপরে ওঠেন। ওকে, রেজিস্টারে ক্লিক করেন। দেখেন সিলেক্ট ইউর টাইপ অফ বিজনেস। তো এখানে দু ধরনের টাইপস আছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে কোম্পানি। মাই বিজনেস ইজেন্ট রেজিস্টার্ড ইন্ডিভিজুয়াল আর ইনক্লুড সোল প্রোপ্রাইটারশিপ কর্পোরেশন এলএলসি। তো এখানে আমরা কোম্পানি না দিয়ে ইন্ডিভিজুয়াল দিব। আর এখানে ফিল ইন দা ফিল্ডস ইন ইংলিশ ক্যারেক্টারস অনলি। ফার্স্ট অবশ্যই এনআইডি স্মার্ট কার্ড অনুযায়ী, মাস্ট বি ইন স্মার্ট কার্ড অনুযায়ী এখানে নামগুলো দিতে হবে। ফার্স্ট নেম ইউজড ইন ইউর গভর্নমেন্ট ইস্যু, দেখেন বলে দিয়েছে কোশ্চেন মার্কে একটা মাউসের কার্সারটা নিয়ে যান। এই পড়ুন, এটা পড়ুন, কি বলছে পড়ুন। First name use in your government issues ID written in English character. হ্যাঁ, এনআইডিতে যেভাবে আছে সেভাবে লিখুন। ইমেল অ্যাড্রেস আপনি হচ্ছে ওই যে আপনার আপওয়ার্ক বা ফাইবারে যেটা দিয়েছেন ওটাই দিতে পারবেন, সমস্যা নাই। ইমেলটা ওপেন করাই থাক, ভেরিফাই করতে হবে আমাদেরকে। ওকে, তারপরে আবার ইমেল অ্যাড্রেস, আবার ইমেল অ্যাড্রেস দেন। ওকে, ডেট অফ বার্থ দেন। This is next 12/20/1995। এটা কি আপনার হচ্ছে গভর্নমেন্ট ইস্যু মানে এনআইডিতে আছে, নাকি আপনার হচ্ছে নরমাল ডেট বার্থ মানে সার্টিফিকেটে আছে, নাকি একই? এটা আমার সবকিছুতে একই আছে। সবকিছুতেই আছে, কারণ অনেকেরই আমি দেখছি যে ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। এক্ষেত্রে কিন্তু যেটা মানে এনআইডি কার্ডে আছে সেটা দেওয়াটাই বাঞ্ছনীয়। মনে করেন অনেকেরই আছে কি রকম, একটা ডেট আছে আপনার সার্টিফিকেটে, আবার হচ্ছে আপনার এনআইডিতে অন্য একটা ডেট। তো এরকম মিসম্যাচ যেন না হয়, ঠিক আছে? যদি হয় তাহলে এনআইডিটা দিবেন, সার্টিফিকেটটা দিবেন না, কারণ এখানে সার্টিফিকেট চাবে না, এখানে আপনার এনআইডি চাবে। নেক্সটে ক্লিক করুন। ওকে, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, এটা দুটাই হচ্ছে আপনি বি কেয়ারফুল। আপনাকে স্পেসিফিক ভাবে বলা হয়েছে যে দেখুন একটু কোশ্চেন মার্কের এদিকে দেখুন কি বলতেছে, পড়ুন। Your residential address, including full street name and number, and other address details, post office boxes, care of address, and public address are not allowed. দেখছেন, আপনাকে স্পেসিফিক ভাবে বলা হচ্ছে যে আপনাকে যদি মনে করেন যে মোবাইল নাই, ধরুন যে দুনিয়াতে মোবাইল নাই, ঠিক আছে? তো মোবাইল উঠে গেছে দুনিয়া থেকে, মোবাইল ফোন। তাহলে আপনাকে বলা হলো যে আপনি আমার বাসায় কিছু পেয়ারা পাঠাবেন ডাক পিয়নের মাধ্যমে। তো পেয়ারা আমার খুব পছন্দ, তো পেয়ারা পাঠাবেন আমার বাসায়। এখন ডাক পিয়ন কিভাবে এক্স্যাক্টলি আমার বাসার দরজায় এই প্যারাগুলা পৌঁছায় দিবে, কিভাবে? উইদাউট ফোন নাম্বার, উইদাউট ফোন কল, কিভাবে বলুন? স্যার আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা লিখে পাঠানো যাবে স্যার। আরে অ্যাড্রেস তো বৃহৎ আকার হয়, যেমন মডার্ন মোড়, বিশাল একটা এলাকা। এখন এই ডাক পিয়নের খেয়ে দিয়ে কাজ নাই, পুরা মডার্ন মোড় খুঁজবে। এটার জন্য স্যার স্পেসিফিক এলাকা চাইছে। স্পেসিফিক ভাবে এলাকা নয়, স্পেসিফিক ভাবে আপনার হাউস নাম্বার এবং রোড নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট পিওনিয়ারের জন্য। আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে হাউস নাম্বার এবং রোড নাম্বার আমি দেই নাই, এখানে ফার্স্ট অ্যাকাউন্টটাই আমার ডিসেবল করে দেয়, এবং তারা আমাকে বারবার বলে, এভাবে বুঝাই দেয়
যে আপনার এলাকায় যদি সাপোজ মনে করেন, ধরুন যে এরকম আমি যেভাবে এক্সাম্পল দিলাম আপনাদের কাছে এভাবেই, যে স্পেসিফিক ভাবে আপনার গেটের মধ্যে পৌঁছে দিবে আপনার ডাক পিয়ন, এরকম রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে দিতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যে ওরা অ্যাপ্রুভ করতে চায় না, অনেক ঝামেলা করে 1 মাস ঝুলে রাখে। দ্যাট ইজ দ্য রিজন। তো বি কেয়ারফুল। এখানে আমরা স্পেসিফিক ভাবে হাউস নাম্বার, রোড নাম্বার এবং এলাকা খুব সুন্দর করে এখানে দেবো। আপনি শুরুতেই যেটা করবেন সেটা হচ্ছে রোড নাম্বার দিবেন, তারপরে হাউস নাম্বার দিবেন। দেন হাউস নাম্বার তো আমাদের স্যার নাই। এনআরডিতে না আছে না? এনআরডিতে বা হচ্ছে একটা যে ইয়া দেয়, যে একটা মানে ইয়া কি বলে, একটা যে কার্ড দেয়, মানে এই আপনার টাঙানোর নাই। জন্য, এই ধরনের কিছু নাই? জি, ওটা ছিল অনেক আগে, এখন আর কি 4-5 বছর আগে নতুন চেয়ারম্যান আসার পর এগুলো কোনো ইয়ে নেই, মনে হয় যে কারো বাসায় নেই স্যার এগুলো। ওহো, তাই তো একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর আমি এটা খোঁজ করে নিব, আপনি অন্য কাউকে যদি একটু অ্যাকাউন্টে করতে দিতেন, আমরা হয়তো খুঁজলে পাওয়া যাবে আর কি কোনো একটা জায়গায় এই হাউস নাম্বারের কাগজটা হবে। হাউস নাম্বার, রোড নাম্বারটা খুঁজে পাবেন? আপনি শিওর? নয়তো কিছু যাবো। ভাইয়া আচ্ছা, মানে আপনি গ্রাম যদি অঞ্চলে আমাদের এত ইউনিয়ন পরিষদে তো হচ্ছে ইয়ে দেয়া নেই, মানে হাউস নম্বর রোড নম্বর দেয়া নেই, তবে হচ্ছে যার নাম আছে দেখা যায় যে অনেকের বাড়িতে বাবার নামে ইস্যু করা, অনেকের মায়ের নামে ইস্যু করা, মানে জমিটা যার নামে দলিল করা তাদের নামে কিন্তু বাড়ি ইস্যু হয়ে যায়। সেখানে কি আমরা সেটাই ইস্যু করবো, দিব? ওটা তো হবে না, অ্যাক্টিভ হবে না, কারণ হাউস নাম্বার তারপর রোড নাম্বার না দিলে ওই যে স্যার যেটা বলছে ওটাই করা লাগবে, তাহলে তো আপনার বাড়িতে পেয়ারা আসবে না। বুঝতে পারছেন? আচ্ছা, আমার কথা শুনুন, ইম্পর্টেন্ট কথা শুনুন। এই যে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, এটা যে এনআইডি অনুযায়ী দিতে হবে এমনটা না। এটা অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, এটা এজন্যই আমরা ব্যবহার করব যেন আপনি কিন্তু ইচ্ছা করলে আপনার যদি কোনো প্রতিবেশী থাকে বা আপনার যদি কোনো রিলেটিভ থাকে যাদের বাসা হচ্ছে এই সিটি কর্পোরেশনের ভিতরে, অথবা হচ্ছে যাদের বাসার হচ্ছে একটা হাউস হোল্ডিং নাম্বার আছে, আপনি ইচ্ছা করলে আপনার ফ্রেন্ডের নাম্বারও দিতে পারেন। অ্যাটলিস্ট ও রিসিভ করার পরে ও আপনাকে ফোন করে দিল যে হ্যাঁ, কার্ডটা চলে আসে, তুই আমার কাছ থেকে নিয়ে যা। যেটা আমার ছোট ভাই করছিল। আমার ছোট ভাই কি করছিল, ও হচ্ছে ওর ফ্রেন্ডের মানে 5400, যে মানে মেন যে আমাদের ডাকঘর আমাদের রংপুরের 5400, আমাদের কিন্তু মডার্ন ওই দিকটা হচ্ছে ক্যাডেট কলেজ, রংপুর ক্যাডেট কলেজ, আমাদের কিন্তু 5404। তো ও কি করছে, 5400-র আন্ডারে একটা কার্ড অ্যাপ্লাই করছে, কিন্তু ওর এনআইডি কিন্তু হচ্ছে আছে 5404। তো 5400-তেও অ্যাপ্লাই করছে আমাদের সব থেকে বড় ডাকঘর, মানে রংপুর শহরের ডাকঘর যেটা 5400, সেখানে অ্যাপ্লাই করছে এবং তার অ্যাড্রেসটা দিয়েছে তার বন্ধুর নাম, মানে তার বন্ধুর হচ্ছে বাড়ির হাউস হোল্ড নাম্বার দিয়েছে, মানে মানে স্টেট অ্যাড্রেস দিয়েছে এবং আপনার হচ্ছে বাড়ির নাম্বার দিয়েছে। এবং দেখা গিয়েছে যে তার বাসায় কার্ডটা পৌঁছাই দিছে। হুম, পিয়ন কি করছে, বাসায় পৌঁছে দিছে, পরে ওর ফ্রেন্ড ওকে ফোন করছে। তো বিষয়টা হচ্ছে এরকম। আপনি যদি এখানে মনে করেন যে আপনি যেখানে নিতে চান যে কার্ডটা, সেই নাম্বারও এখানে দিলেও সমস্যা নেই। যদি আপনার হাউস নাম্বার বা রোড নাম্বার না থাকে, দিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আমি চাচ্ছি আপনাদের অ্যাকাউন্টটা একবারই অ্যাপ্রুভ করুক, কোনো ধরনের হচ্ছে ঝুলে না রাখার যে প্রবণতা, যেটা আমার প্রিভিয়াস স্টুডেন্টের সঙ্গে ঘটছে, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। এ কারণে আপনাদেরকে আমি এই জিনিসগুলো শেয়ার করতেছি। কারণ এই জিনিসগুলো মনে করেন যে দেখবেন যে আপনি ইউটিউবেও এভাবে শেয়ার করবে না। হ্যাঁ, হুটা আন্দাজে একটা দিবে, বসাই দিল, ওখানে তো আপনি প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এ কারণে কিন্তু আমাদের এই ক্লাসগুলো এভাবে করানো হচ্ছে, ঠিক আছে? আপনাদের সমস্যার জন্যই হচ্ছে এই ধরনের ক্লাসের ব্যবস্থা, ঠিক আছে? হাউস নাম্বার আছে, জি, আসার নেমপ্লেটটা আছে, হাউস নাম্বার আছে। আরে ওদের বাসার বাড়ি থেকে নাম্বার থাকে না, ইউনিয়ন পরিষদে নেমপ্লেট থাকে না। আরে ওদের বাসার বাড়ি নাম্বার আছে না, বাড়ি নাম্বার একটা প্লেট থাকে না ইউনিয়ন পরিষদ থেকে। বাড়ি নাম্বার স্যার আমারটা কি শেয়ার করতে পারি? না ভাই, কার্ড ইস্যু করার পূর্বে যে জিনিসগুলো করে, ফার্স্ট হচ্ছে আপনার লোকেশন ভ্যালিডেশন চেক করে, সেকেন্ড হচ্ছে আপনার বায়োডাটা মানে আপনার এনআইডি, আপনার ইনফরমেশনগুলো চেক করে। তো আপনার লোকেশন চেক করলো, গুগল ম্যাপ দিয়ে বা স্যাটেলাইট দিয়ে দেখলো যে না ঠিক আছে, এক্স্যাক্টলি আপনি প্রপার লোকেশন দিয়েছেন এবং আপনার হাউসটা খুঁজে পাওয়া গিয়েছে, ঠিক আছে, এটা গেল, এটা আপনি উত্তীর্ণ হলেন। সেকেন্ড হচ্ছে আপনার এনআইডি, এনআইডি ইনফরমেশনগুলো চেক করে দেখে যে না ঠিক আছে, এটাও আপনার ঠিকঠাক আছে। তো এই দুইটা স্টেপ যদি পার হন, তাহলে আপনি 100% পেওনিয়ার মাস্টার কার্ড আপনি অ্যাপ্রুভাল এবং আপনি আপনার জন্য কার্ড ইস্যু হয়ে যাবে। বুঝতে পারছেন? কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আপনি আপনার বাসাও দেখে আসতে পারতাম, কার্ডটাও পেয়ে যেতাম।
জি। বললাম যে আপাতত আমার হচ্ছে যে নেই, এখন হয়তো কোথাও আছে অথবা নতুন করে করতে হবে। আপনারটা দিলেই হচ্ছে যে অ্যাকাউন্টটাও সাকসেসফুল হতো এবং আপনার এই বাসাও দেখে আমার আসা আমার যেত। বাসার ঠিকানায় তো 7টা, আমার ছোট ভাই নিছে 3টা, 7টা 3টা খুবই 10টা, smart না? 10টা অলরেডি কার্ড চলে আসছে। এত ওই একই ঠিকানায় বারবার নিলে তো আসবে না, তখন স্প্যাম ধরবে। বুঝতে পারছেন? জি সমস্যা নেই, স্যার। আপনি আপনি হচ্ছে আপনার রংপুর শহরে ফ্রেন্ড আছে না? হ্যাঁ, অসংখ্য আছে হ্যাঁ, স্যার। তাদেরকে ফোন করে জেনে নিতে পারেন, সে আপনাকে হেল্প করবে। সো দেখেন, লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস। তো এখানে আমরা চাই এম লুকিং টু, এখানে গেট পেড দ্য ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস ফর, আপনি কি ওই যে আমার লিংকে ক্লিক করছেন সাজিদুর রহমান ভাই? হ্যাঁ, এখানে জি দেয়া, না, কোথায়? এই যে এখানে মিটের মধ্যে দেয়া আছে, মিটের মধ্যে এই যে এটা, হ্যাঁ, এখানে ক্লিক করুন। আপনি তো এখানে অ্যাকাউন্ট ওপেন করবেন, তাই না? এই জিমেল দিয়ে তো ওপেন করবেন। সাইন আপ অ্যান্ড আর্ন 25, এখানে ক্লিক করুন। ও আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, গতবার হচ্ছে যেটা হয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানে বাচ্চা কাচ্চা তো এরা আসলে মানে ওই যে ওই অনলাইন কপি, আপনাদের মধ্যে সবারই অনলাইন কপি, মানে এনআইডি কার্ড এখনো আসেনি, তো ওরা কি করছে ওইটাই দিয়ে দিচ্ছে, সাবমিট করছে, যেখানে অনেকের এই অ্যাকাউন্ট হচ্ছে অ্যাপ্রুভ হয়নি, এখন পর্যন্ত হয়নি, অনেকে এই সমস্যার মধ্যে জর্জরিত। পরবর্তীতে হয়তো ওরা সাপোর্টে অনেক দিন ঝুলে থাকার পরে ওদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিয়েছে, ওরা হয়তো অনেক ডকুমেন্ট শো করছে, মানে অনেক দিন ঝুলায় রাখছে, মানে 1 থেকে 1.5 মাসের মতো এরকম ঝুলায় রাখছিল বা তারও বেশি। নর্মালি তো 25-26 দিন লাগে, তারপরেও 1 থেকে 1.5 মাস, চিন্তা করা যায়। স্যার, ওকে। আমাদের যে স্মার্ট কার্ড অনলাইনে করে নিচ্ছি, এটা কি অ্যাপ্রুভ করবে? আমরা তো এখনো পাইনি, অরিজিনালি স্মার্ট কার্ড পাইনি। আচ্ছা, আমি সুকান্তের কাছ থেকে যেটা নিতে বলছিলাম ওটা অ্যাপ্রুভ করছে, ঠিক আছে, আপনি ওটা নেন, ওটা অ্যাপ্রুভ করবে। স্যার, আমি ওই কার্ডটা আর কি মানে আচ্ছা, আপনি নিজেই করতে আপনি পারি? নিজে যেটা করছেন এটা করা আপনার জন্য রিস্কি হবে, কারণ এটা আপনার নাও নিতে পারে। এখন আপনি ট্রাই করে দেখেন যে আপনার নেয় কি নেয় না। এখন যদি না নিয়ে যদি আপনার হচ্ছে মনে করেন এনআইডি কে ব্যান করে দেয়, তাহলে কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আপনার, রেসপন্সিবিলিটি আপনার, সেখানে আমার কোনো ইয়া থাকবে না। ঠিক আছে, যেহেতু ওর 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 এনআইডিটা দিয়ে অ্যাপ্রুভ করছে, আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে ওরটা দিলে আপনার 100% ইনশাল্লাহ অ্যাপ্রুভ করবে। এখন আপনারটা দিয়ে তো আমি রিসার্চ করি নাই, হুট করে যদি আপনারটা দেওয়ার পরে আপনার আইডিটাকে ব্যান করে দিল, সাসপেন্ড করে দিল, আপনি কিন্তু ওই এনআইডি দিয়ে আর জীবনেও খুলতে পারবেন না। তখন আপনাকে অন্য কারো এনআইডির শরণাপন্ন হতে হবে, অন্য কোনো ব্যক্তির শরণাপন্ন হতে হবে, বুঝাইতে পারছি? জি স্যার। ওকে। ওকে, রেজিস্টারে ক্লিক করুন। ওকে, আমরা এক্স্যাক্টলি এখানে আসছিলাম তো, হাফিজ ভাইয়েরও এখানে আমরা আসছিলাম তো, ইন্ডিভিজুয়াল আমরা ক্লিক করব, কোম্পানি ক্লিক করব না, প্লিজ ফিল দ্য ফিল্ডস ইন ইংলিশ ক্যারেক্টার্স অনলি, এখানে ফার্স্ট নেম দেন, লাস্ট নেম দেন, ইমেল অ্যাড্রেস দেন, এনআইডি অনুযায়ী, ফার্স্ট নেম ইউজড ইন ইউর গভর্নমেন্ট ইস্যুড আইডি রিটেন ইন ইংলিশ ক্যারেক্টার্স। না, এটা দিতে হয় না, ডট দেওয়ার দরকার নেই, ডট থাকলেও সমস্যা নেই, ডট দেওয়ার দরকার নেই, স্পেস দেন। ওকে, আপনার যে ইমেল দিয়ে আপনি কখনোই হচ্ছে এখানে অ্যাকাউন্ট ওপেন করেননি, আপনি সেই ইমেলটাই দিবেন। আচ্ছা, মিনিস্ট্রি থেকে লোক আসছে, একটু 2-3টা অ্যাকাউন্ট থাকলে দ্রুত জয়েন করুন ফার্স্ট। আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলোকে ডিজেবল করে দিবে, প্রাথমিক অবস্থায় এতগুলো চালানো ঠিক না। যেমন আমার আমার একটা অ্যাকাউন্ট আমি 1 বছর চালাইছি, 1 বছর পরে আমি আরেকটা অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করছিলাম, তো একটা অ্যাকাউন্ট একটা পিসিতে 1 বছর চালানোর পরে পেনিয়র এমনিতেই চিন্তা করে যে দ্যাট ইজ দ্য পজিটিভ, সো ওটা ওই অ্যাকাউন্টটাকে ওরা রেস্ট্রিক্টেড করে দিবে না।
তো আপনি যদি ইনস্ট্যান্ট এই মুহূর্তে 1 মাসের মধ্যেই 4-5টা অ্যাকাউন্ট ওপেন করে বসেন, তখন কিন্তু এটা স্প্যাম ধরে ওরা কি করবে, প্রত্যেকটা অ্যাকাউন্টে ডিজেবল করে দেবে। তো আপনি চালাইতে পারবেন, তবে একটা সময়ের ব্যবধানে চালানো দরকার। চালাইতে পারবেন, অনেকগুলো চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, নাম্বারটা চেক করুন এবং ডাবল চেক করুন এবং হচ্ছে একটা স্ক্রিনশট উঠাই নেন। ভাইয়া এই ফোন নম্বরটা কি হচ্ছে টেলিটকে দিতে হবে না যে কোনো অপারেটর দিলে হবে ভাইয়া? যে কোনো অপারেটর অপারেটর দিলেই হবে, হ্যাঁ, যে কোনো অপারেটর, এনি অপারেটর। নাম্বার আবার ভুল দিয়েন না, তাহলে কিন্তু কোড ভুল নাম্বারে চলে যাবে। আচ্ছা 01516108009 সহজ নাম্বার। ওকে, এখন দেখেন এখানে কি বলছে, ক্লিক সেন্ড কোড অ্যান্ড এন্টার দ্য ভেরিফিকেশন কোড উই সেন্ড টু ইউর মোবাইল নাম্বার। ঠিক আছে, তো এখানে নাম্বার দেওয়ার পরে এই যে সেন্ড কোডে ক্লিক করতে হবে, সেন্ড কোডে ক্লিক করুন। আপনার ফোনে কোড চলে গেছে, 19 সেকেন্ডের দ্রুত দিতে হবে। ওকে, দিয়ে নেক্সটে ক্লিক করুন। ওকে, গ্রেট। তো আমরা একদম সিকিউরিটি ডিটেলসে আসছি এবং অলমোস্ট ডান, একদম মানে শেষের দিকে আমরা চলে আসছি। তো ইউজার নেমটা প্লিজ ফিল দ্য ফিল্ডস ইন ইংলিশ ক্যারেক্টার্স অনলি। ইউজার নেম এখানে ডিভলভ হবে, ইমেলটাকে ধরছি ইউজার নেম, ইন্টার পাসওয়ার্ড, ইন্টার পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন, সিকিউরিটি অ্যান্সার, তারপরে বাংলাদেশ, কান্ট্রি অফ আইডি, ন্যাশনাল আইডি, এগুলো সবগুলো আমাদেরকে এখন ফিল আপ করতে হবে। তো ইন্টার পাসওয়ার্ড দেন, এটা স্ট্রং পাসওয়ার্ড দেন। জিমেলের যেটা পাসওয়ার্ড ওটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই, পরে চেঞ্জ করতে পারবেন। সিকিউরিটি কোশ্চেন অ্যাড করেন, যে কোনো একটা কোশ্চেন অ্যাড করেন। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল, অথবা দেন আপনার ইচ্ছা মতো দেন, কিন্তু অ্যান্সারটা মনে রাখতে হবে। ফার্স্ট স্কুল না, স্কুলের নাম দেন সাজেদুর রহমান দেন, কোনো সমস্যা নাই তো, এগুলো কোনো বিষয় না। হোয়াট ইজ দ্য নেম অফ ফার্স্ট, এখন স্কুলের নাম মনে করেন এত বড় লিখছেন, আপনার সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিতে আপনি বুড়া হয়ে গেলেন, তখন তো সমস্যা। সাজেদুর, স্কুলের নাম সাজেদুর। ওকে, ন্যাশনাল আইডি দিলেন, আর এখানে একটা আইডি নাম্বারটা দেন। দিচ্ছি আইডি নাম্বারটা আপনার আম্মু, আইডি নাম্বারটা যে আমার নাম্বারটা না, আপনার আম্মুর নাম্বারটা, হ্যাঁ, সুলতানা বেগম, মোস্ট সুলতানা বেগম। এটারও একটা আপনি স্ক্রিনশট তুলবেন। আচ্ছা প্রত্যেকটা স্টেপে আমরা একটা করে স্ক্রিনশট তুলে রাখলাম। ইন্টারটা আইডি ভাই, আপনার মনে হয় এটা আইডি নাম্বার না, আপনি এটা হলো ভোটার আইডি নাম্বার। আইডি নাম্বার তো জন্ম সাল দিয়ে শুরু হয়, একটু চেক করে দেখেন। না না, এটা হচ্ছে স্মার্ট কার্ড নাম্বার। স্মার্ট কার্ড। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওই জন্মসাল দিয়ে যেটা শুরু হয় ওটা আপনার পুরাতন কার্ডগুলা,
জি স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে 28344489434। ঠিক আছে, 10 336 3 9 10। ঠিক আছে, 10 ডিজিট। ওকে, ইনভ্যালিড ক্যাপচা কি উল্টাপাল্টা ক্যাপচা পূরণ করলেন আপনি? NJT9B টাইপ করুন, NJT9B T9B। স্যার ওকে, নেক্সটে ক্লিক করুন। ওকে, গ্রেট, অলমোস্ট ডান। আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। তো আহ, আচ্ছা আচ্ছা, দেখছেন এই যে এখন দেখেন এটা কিন্তু আগে ছিল না, মানে আগে এই জিনিসটা ছিল না, এখন নতুন আপডেট নিয়ে আসছে। কত কি পার্সোনাল অ্যাকাউন্টের জন্য এটা চাচ্ছে, বিজনেস অ্যাকাউন্টের জন্য এটা চাচ্ছে। এখন একটা আমরা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। আচ্ছা, আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে না আপনার মায়ের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে? আমার মায়ের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু বর্তমানে আম্মু তো বাসায় নেই। আম্মুর খালা মারা গেছে তো আজকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, সমস্যা নাই, অ্যাকাউন্ট নাম্বারগুলো তো আপনি তো জানতে পারবেন বা নিতে পারবেন, জি জি জি। তাহলে সমস্যা নেই, আপনার আম্মুকে লাগবে না। শোনেন, এখানে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে বাংলাদেশ, কারেন্সি হচ্ছে বিডিটি। ঠিক আছে, এখানে বলতেছে যে আগে কিন্তু এগুলো ছিল না, এত কিছু ছিল না। কারণ কার্ড দিবে আপনাকে, এত টাকা পয়সা খরচ করে একটা কার্ড দিচ্ছে আপনাকে, একটু তো সিকিউরিটি বা সিকিউরিটির বিষয়টা রাখতেই পারে ওরা, তাই না? কার্ড ফ্রি পাচ্ছেন, কার্ড ব্যবহার করবেন, বিদেশে ভ্রমণ করতে যাবেন, টাকা তুলবেন মাস্টার কার্ড দিয়ে, এগুলোই তো মজা। জি স্যার। ডোমেইন হোস্টিং কিনবেন, সিপিএ করবেন, এফিলিয়েট করবেন, ফেসবুকে বুস্ট করবেন, এগুলো সবগুলোতেই মাস্টার কার্ডের ব্যবহার আছে। ইনফ্যাক্ট হচ্ছে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন যারা করে, অ্যাড ক্যাম্পেইন বা গুগলে যারা অ্যাড ক্যাম্পেইন করে, তাদেরও মাস্টার কার্ড বাধ্যতামূলক। মাস্টার কার্ড ছাড়া অ্যাড ক্যাম্পেইনের কাজগুলো করা যায় না। ঠিক আছে, তো দেখেন, ক্লিক হেয়ার ফর ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন গাইড। তো দরকার নেই আমাদের, তো আমরা জাস্ট এখানে ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট হোল্ডার নেম এবং অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে অ্যাড করতে পারবো। ভাইয়া, জি, আসাদুল ভাইয়া, ওই যে ইয়াতে দেখলাম মানে সিকিউরিটি ইয়াতে যে আমার হচ্ছে এনআইডি কার্ডের বিকল্প হিসেবে ড্রাইভিং লাইসেন্স দেখা যাচ্ছে। আমি কি ড্রাইভিং লাইসেন্সটা দিতে পারি? কারণ আমার এনআইডি কার্ড কিন্তু ন্যাশনাল ইয়াটা নাই, স্মার্টটা নাই, কিন্তু ড্রাইভিং লাইসেন্সের অপশন আছে। আমি কি ওটা ইউজ করবো? ড্রাইভিং লাইসেন্স দিয়ে একটু ঝামেলা করে, যদিও ওরা বলে যে অ্যাপ্রুভ করে, কিন্তু একটু ঝামেলা করে, ঝুলে রাখে। আর এনআরডি দিয়ে আপনার হচ্ছে একবারেই অ্যাপ্রুভ করে। বুঝতে আমার পারছেন? এনআইডি কার্ডটা কিন্তু হচ্ছে স্মার্ট না, নন স্মার্ট এনআইডি। তার তো সলিউশন আমি দিয়ে দিয়েছি, আপনি কি জানেন না তার সলিউশন কি? আচ্ছা, উনি হয়তো খুঁজতে গেছে, তাই না? আচ্ছা আচ্ছা, জি স্যার। আপনি কি বুঝলাম না স্যার। আপনি কি খুঁজতে গেছেন? জি স্যার, বুঝতে গেছিলাম। আচ্ছা কাগজ আছে কিনা তারপরে একটু ওয়েট করি স্যার, দেখি। আচ্ছা, খুঁজেন, আপনি খুঁজেন, সমস্যা নেই, আমাদের সামনে ব্রেক আছে, ব্রেকের মাঝে আপনি হিউজ সময় পাবেন খোঁজার জন্য। খুঁজেন, খুঁজতে থাকুন, কারণ আমরা ভুল করতে চাই না, মানে আমি চাচ্ছি যে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যারা যারা বুঝতে পারছেন তাদেরকে থ্যাংক ইউ, আর যারা বুঝতে পারেননি কোশ্চেন করেন, কোশ্চেন না করলে আপনার ভিতরের কি বুঝছেন আপনি, আমি বুঝতে পারবো না আসলে, কারণ খুবই ইম্পর্টেন্ট। আপনি মনে করেন যে পেইওনিয়ার খুলছেন হচ্ছে আপনার নামে, কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করছেন অন্য ব্যক্তির নামে, এটাও ফল্ট, এটাও অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, অ্যাপ্রুভ করলে অনেক ঝুট ঝামেলা পার হয়ে তারপরে আপনাকে অ্যাপ্রুভ করাইতে হবে, বলবে যে আপনি অ্যাকাউন্ট খুলুন তারপরে এখানে অ্যাপ্লাই করুন। অর্থাৎ আপনাকে দুটো অ্যাকাউন্ট খুলতে হচ্ছে এখন। একটা হচ্ছে লোকাল ব্যাংক, লোকাল ব্যাংকে আপনি যেমন বুথ অ্যাভেলেবেল কার্ড, আপনি দেখবেন অলিতে গলিতে পত্রে ঘাটে যেখানে দেখবেন যে সেখানে হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের বুথ। ফ্রিল্যান্সারদের জন্য সব থেকে মজার বিষয় হচ্ছে এরা মনে করেন যে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘুরতে যাক না কেন, যাদের ডাচ বাংলা ব্যাংকে বুথ আছে এদের মানে টাকা তুলতে কোনো সমস্যা হয় না। ঠিক আছে, টাকা তুলতে কোনো সমস্যা হয় না, কিন্তু যেগুলো বুথ অ্যাভেলেবেল না, যেগুলো ব্যাংকের, এগুলোতে একটু সমস্যা হয়। তো আপনি কিন্তু এইখানে অ্যাকাউন্ট ওপেন করার সময় যদি আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাও থাকে, অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, তারপরে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। একটা পেওনিয়ার অ্যাকাউন্টে অনেকগুলো ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা যায়, মিনিমাম 5টা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা যায়। তো স্টার্টিং অবস্থায় শুরুতে একটা ব্যাংক দিয়ে আপনি খুললেন, পরবর্তীতে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি সেখানে আরো
4টা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারবেন, মানে অ্যাড করতে পারবেন। তো দেখা গেল তখন আপনি ট্রানজেকশন নিয়ে ওই ফাইবার থেকে ট্রানজেকশন নিয়ে আপনি সেখান থেকে কনভার্ট করে ওই ডাচ বাংলা ব্যাংকে পাঠিয়ে দিলেন, বাস হয়ে গেল, এতটুকুই। এটা আহামরি কোনো হ্যালো বিষয় না। জি হ্যালো স্যার, জি বলুন। আমরা কি স্যার সেক্ষেত্রে ওই যেমন অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক এগুলো খুলতে পারবো? মানে এগুলো অ্যাড করা যাবে নাকি আমাদের যদি জন্য না ডাচ খুলে বাংলা থাকেন এটা যদি না খুলে থাকেন তাহলে ডাচ বাংলা ব্যাংকের খুলুন। আর যদি থেকে থাকে, অনেক আগেই খুলে ফেলছেন, আমার পরামর্শ তখন পাননি, যদি না খুলে থাকেন তাহলে ডাচ বাংলা ব্যাংকেরই খুলুন। আর যদি খুলে থাকেন মানে অলরেডি খুলে ফেলছেন, সেটা হতে পারে অন্য কোনো ব্যাংকের, তাহলে দিয়ে খুলতে পারবেন অ্যাকাউন্ট। খোলার পরে পরবর্তীতে আবার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায়, আমি এই কথাটা বলছি। আমি তো এখন সব খুলে নিচ্ছি, তাহলে ডাচ বাংলা খুলে নেবো স্যার। হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংকে খুলে নেবেন। স্যার একটা জানা ছিল, জি সেটা হচ্ছে আমার একটা ঢাকা ব্যাংকের ছিল, মানে অ্যাকাউন্ট ছিল, ট্রান্স অ্যাকাউন্ট রুমে। হুম। এখন আগে ট্রানজাকশন করতাম, ক্রেডিট কার্ডও আছে, কিন্তু হচ্ছে অনেকদিন থেকে ট্রানজাকশন করি না। সেদিন গিয়ে দেখি যে ক্রেডিট কার্ড আছে, account টা মাথা নষ্ট করে দিলেন। ক্রেডিট কার্ড হচ্ছে থাকার রিকোয়ারমেন্ট জানেন, ওটা আপনার ডেবিট কার্ড, ওটা ক্রেডিট কার্ড না। জি স্যার, ডেবিট কার্ড এখন হচ্ছে যে ওটা স্যার যে পূবালী ব্যাংক হলে চলবে? পূবালী ব্যাংক হলেও চলবে, কোনো সমস্যা নেই। biometric সময় ব্যাপার লাগে স্যার। আপাতত ব্রেকে যাক। হ্যাঁ হ্যাঁ, ব্রেকে যাই আমরা, আপনি খুঁজুন, খুঁজতে থাকুন। জি স্যার। জি স্যার বলুন। হচ্ছে বায়োমেট্রিক ভেরিফিকেশনটা হচ্ছে যে আমি এখন পর্যন্ত করি নাই। সেদিন আছে যে ডেবিট কার্ড গিয়ে আছে যে বুকে দিলাম, ইনভ্যালিড দেখাচ্ছে এখন। তার মানে আপনার এখন কি- অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করা হয়েছে, অ্যাকাউন্টটা আর এখন আমি অ্যাক্টিভ নয়। বললাম তো, বলতেছে যে ভেরিফিকেশন করলে হচ্ছে এটা ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনি ভেরিফিকেশন করুন, তারপরে দিলে বেটার হবে, অ্যাপ্রুভ করবে ভেরিফিকেশন। স্যার আমার একটা জি পিওনিয়ারের অ্যাকাউন্ট করা ছিল বছরখানিক আগে। একটা ওরা মানে নাম্বার দিছিল, অ্যাকাউন্ট নাম্বার, আইডি, মানে এমনি যে টেম্পোরারি কার্ডটা ছিল ওটা দিয়ে আর কি অ্যাপ্রুভ করেছিলাম। টেম্পোরারি কার্ড এখন- দিয়ে অ্যাপ্রুভ করাইছেন কিন্তু কার্ড পাননি তো। কার্ড না পেলে ওই অ্যাকাউন্টটা হচ্ছে এমনিতেই ট্রানজেকশন নিতে পারবেন কিন্তু কোনো ফেসিলিটি পাবেন না, এই আর কি। কার্ড ছাড়া অ্যাকাউন্ট প্রাণহীন। কার্ডের জন্য কোনোদিন অ্যাপ্লাই করিনি, এমনিতে জাস্ট সাইন আপ করে, মানে অল এখানে যে কাজটা হচ্ছে সাইন আপ করার পুরো কাজটাই করছিলাম। এখন রেগুলার আর কি দেয়, 1 বছর থেকে হচ্ছে যে এসএমএস এসে আমার জিমেইলে। আচ্ছা, অ্যাকাউন্টটা হচ্ছে আদৌ টিকে আছে কিনা সেটা দেখতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যদি সাসপেন্ড করে দেয় তাহলে আপনি নতুন করে আবার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি কোনো ট্রানজেকশন না নেন পরপর 1 বা 2 বছর, ওরা কিন্তু অ্যাকাউন্ট আর রাখে না, সাসপেন্ড করে দেয়। আমি জানি না আপনি কবে ওপেন করছেন বা কি অবস্থা অ্যাকাউন্টে। যাই হোক, ব্রেকে চলে যান আর উনি খুঁজে নিয়ে আসুক। তো বিষয়টা এরকম যে অবশ্যই অবশ্যই লোকাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে যে ব্যক্তির, সেই ব্যক্তির এনআইডি দিয়েই আমরা পেওনিয়ারে অ্যাপ্লাই করব। ক্লিয়ার? সেটা হতে পারে আপনি নিজেই হতে পারেন, সেটা আপনার বাবা হতে পারে, সেটা আপনার মা হতে পারে, সেটা আপনার ভাই হতে পারে, বোন হতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, তবে মাথায় রাখবেন আপনি ফাইবারে এনআইডি ভেরিফাই করছেন, যেটা যে এনআইডি দিয়ে ফাইবারে এনআইডি ভেরিফাই করছেন, যে এনআইডি দিয়ে, ওই এনআইডি হওয়াটাই বেশি ভালো। এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে একই রাখার ট্রাই করবেন সবগুলো। মানে ফ্রিল্যান্সিং সেক্টরটা অনেক বেশি সহজ ছিল আগে, কিছুদিন আগেও ছিল। এখন যেগুলো আপডেট নিয়ে নিয়ে যেগুলোকে অনেক মানে সিকিউর করা হয়েছে, যেমন যে ব্যক্তির হচ্ছে আপওয়ার্ক এনআইডি দিয়ে আপনি ভেরিফাই করলেন, ওই ব্যক্তিরই হচ্ছে এনআইডি দিয়ে পেনিয়র, লোকাল ব্যাংক সবগুলো থাকতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট আপওয়ার্কের জন্য। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, এই জিনিসগুলো ফলো করবেন। ওকে, থ্যাংক ইউ। আসতেছি ব্রেকের পর। সুলতানা আক্তার আছে, ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বারটা আপনি হচ্ছে ইয়া করে হাইড করে ইয়া করে বসাই দেন, সমস্যা নেই। দেখে হাইড করানো যায়? মানে হাইড করা বলতে হচ্ছে আপনার ওই যে স্ক্রিন শেয়ারিংটা অফ করে অ্যাকাউন্ট নাম্বারটা বসাই দেন। আমি এটা আমি আপাতত শর্ট স্ক্রিন তুলে রাখছি। আচ্ছা হ্যাঁ, স্ক্রিনশটটা উঠায় রাখেন, ফিউচারে কাজে লাগবে। জি জি।
আমি আবার বলতেছি, যারা একটু লেট করে ক্লাসে আসতেছেন তাদের উদ্দেশ্যে, যে আমাদের পেনিয়ার মাস্টার কার্ডে অ্যাপ্লাই করার জন্য যে এনআইডিটা আমরা ইউজ করব, সেম এনআইডির দিয়েই একটা লোকাল ব্যাংকে অ্যাকাউন্ট আগেই ক্রিয়েট করে রাখতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে পেওনিয়ারে অ্যাপ্লাই করার যে রেজিস্ট্রেশন ফর্মটা, সেটা অনেক আপডেট, এবং আপডেট হওয়ার পরিপ্রেক্ষিতে দেখা গিয়েছে যে আপনি যখন টাকা তুলবেন, আপনার জন্য টাকা তুলতে যেন কোনো ঝামেলার সম্মুখীন না হয়, এজন্য আমি বলতেছি যে সেম এনআইডি দিয়েই আপনি অবশ্যই এই লোকাল ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করবেন। সেটা ডাচ বাংলা ব্যাংক হলে অনেক বেটার হয়, কারণ বুথ অ্যাভেলেবেল। আর ডাচ বাংলা ব্যাংক যদি নাও থাকে, যদি আপনি হচ্ছে অন্য ব্যাংকে অলরেডি অ্যাকাউন্ট ওপেন করে থাকেন, তাহলে সেই ব্যাংকের ইনফরমেশন দিয়েও আপনি ওপেন করতে পারবেন। আর একটা পেনিয়র অ্যাকাউন্টে 5টা লোকাল ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা যায়। সো ডোন্ট ওরি, আপনি এটা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করার পরে ইন ফিউচারে আবার অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ইনফরমেশন ওই পেনিয়র অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার সাবমিট করলাম, ঠিক আছে? ওকে, এখন আপনি হচ্ছে আপনার হ্যাঁ, আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করুন। ওয়েট, আমি শর্ট স্ক্রিনটা তুলে নিই। জি, অ্যাকাউন্ট নাম্বারটা প্রপারলি দিতে হবে, ভুল করা যাবে না। জি জি, ওখানে দিয়ে দিচ্ছি। আজকে রাতের মিটিংয়ে অবশ্যই প্রেজেন্ট থাকবেন, এবং প্রত্যেকেই ধৈর্য সহকারে প্রত্যেকের অ্যাকাউন্টটা ওপেন করবেন, মানে সবাই সম্মিলিতভাবে, তাহলে কারো ভুল হওয়ার সুযোগ থাকবে না। সাবমিট করলাম স্যার, ঠিক আছে? জি করুন, করে আমাকে হচ্ছে এই কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করে সবাইকে দেখাই দেন। স্যার, সাজুদুর ভাইয়ের কাজটা হয়ে যাওয়ার পর জি, আমার যদি একটু অ্যাকাউন্টটা দেখতেন, আমার অ্যাকাউন্টটা কি শো করতেছে? আচ্ছা দেখবো, এখন অবশ্যই দেখবো। স্যার এখানে আসলো স্যার, সাবমিট করবো। আমি কি আবার নতুন ভাবে লগ ইন করবো? কানেকশন তো লস্ট দেখতে পাচ্ছি। জি জি জি। আচ্ছা, আই থিঙ্ক আপনাকে হচ্ছে পেজটা শো মি দ্য ডিলস, নো, এটা কেটে দেন, এটা কেটে দেন। We are you signing up with the penny or get right back to it, receiving payments from marketplace and company worldwide. Get right back এ ক্লিক করেন তো দেখি। এখানে ক্লিক করবো স্যার? হ্যাঁ, ও নো, আমরা তো আপনার, আগেরই আচ্ছা আমি বলে নেই, আসলে এটা যেটা হয়েছে আমাদের সঙ্গে, সেটা হচ্ছে যে ইনফরমেশন গুলো আমাদের হচ্ছে, আমরা যেহেতু অনেকক্ষণ ধরে স্টে করা কিন্তু নিয়ম না পায়োনিয়ার, আমরা যে অনেকক্ষণ যে 30 মিনিট ধরে অপেক্ষা করতেছিলাম লাস্ট স্টেজে, ওইটা হয়তো জি, ওদের জি। কাছে একটু মানে লাগছে, খটকা লাগছে। তো এটা বিষয় না, আমরা শুরু থেকে খুব দ্রুত গতিতে আবার ইনফরমেশন গুলো দিব, ঠিক আছে, কোনো ওকে। সমস্যা নেই। আপনি ফ্রিল্যান্স দেন, যারা প্রেজেন্ট ছিলেন না, এটা তাদের জন্য কপাল যে আমরা আবার দেখাচ্ছি, কিন্তু লেস দেন 500 করে দেন, রেজিস্টারে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে, ও সরি, এখান থেকে করার দরকার নেই, আপনি যে করেন, আবার ইউআরএল এ ক্লিক করেন, এটা কেটে দেন। ওই যে মিটিং ইউআরএল এ যেটা আমি ইউআরএলটা দিয়েছিলাম, ওইটা আপনার কাছে আছে? জি জি, ওখান থেকে। মিটে যান, মিটের মধ্যে ইউআরএল গুলো কি পাচ্ছেন আপনি? মিটিং এ তো আর নাই স্যার, কারণ আপনি একবার দেন স্যার। আপনি হচ্ছে বের হয়ে গেছিলেন, সমস্যা নেই, আমি আবার দিচ্ছি। হুম। আচ্ছা আচ্ছা, যাদের কাছে ইউআরএলটা নেই, আমি কিন্তু হচ্ছে ওই যে উই আর ডিজিটাল মার্কেটার এই গ্রুপটাতেও দিয়ে দিয়েছি, মিটের মধ্যেও দিয়ে দিয়েছি, আবার হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে ওই ইউআরএলটা কপি করবেন, অথবা সেই ইউআরএল এ ক্লিক করলেও হবে। এখানে এসে সাইন আপ এন্ড আর্ন 25, এখানে ক্লিক করেন। লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস। এখানে আই এম এ হচ্ছে ফ্রিল্যান্সার অবশ্যই সিলেক্ট করে দিবেন, কারণ ফ্রিল্যান্সারদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। গেট পেড ইন্টারন্যাশনাল, আর এখান থেকে লেস দেন 5000, ওকে করে রেজিস্টার নাও। কারেন্ট ইস্যু তো স্যার, এই জন্য মানে আমার মনে প্রবলেম লাগছে। হ্যাঁ রাইট, ওটাই হতে পারে। ইন্ডিভিজুয়াল আর কোম্পানি, অবশ্যই ইন্ডিভিজুয়াল থাকবে,
এনআইডি অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম দেন আপনি এমএসটি দিয়েছিলেন তখন এমএসটি ওকে সেম ইমেল অ্যাড্রেসটা দেন ওকে এমএসটি সুলতানা বেগম একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে ডেট অফ বার্থ বি কেয়ারফুল এটা খুব ইম্পর্টেন্ট ওকে নেক্সটে ক্লিক করুন এরপরে হচ্ছে আমার অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2 তো আমরা এইভাবে দিব আলমনগর গুড পোস্টটা কেটে দিয়ে জাস্ট কমা ওকে আলমনগরের পরে একটা কমা আছে ওটা কেটে দেন ওকে এখানে আমরা দেব হচ্ছে রোড নাম্বার হাউস নাম্বার রোড লিখে হ্যাশ দেন হ্যাশ দিয়ে 3 নেন 3 রোড নাম্বার 3 আর হাউস নাম্বার হচ্ছে হাউস লিখে হ্যাশ দেন ওকে 176/2 সিটি রংপুর পোস্টাল কোড হচ্ছে আপনার 5402 আপনারা হচ্ছে আপনাদের পোস্টাল কোড দিবেন আপনাদের যত তত আর একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন যেখানে কোড যাবে ওকে সেন্ড কোডে ক্লিক করেন ওকে 30 সেকেন্ডের মধ্যে কোড চলে যাবে লাগবে না এতক্ষণ অবশ্য চলে গেছে ওনার কোড 6 ডিজিটের কোড যাবে 6 ডিজিট নেক্সট ওকে এখন আমরা হচ্ছে ইন্টার পাসওয়ার্ড রিপাসওয়ার্ড সিকিউরিটি কোশ্চেন এর আগে যেটা দিয়েছিলেন ওটাই দেন পরে এগুলো চেঞ্জ করা যায় সমস্যা নাই Your mother phone name and teacher Sajidus. জি আচ্ছা আপনি মনে রাখবেন যে এটা সবগুলো আপনি স্মল লেটার দিছিলেন ওকে আবার এসটা যদি ক্যাপিটাল দেন তাও কিন্তু হবে না সবগুলো স্মল ওকে সব স্মল লেটার ওকে ন্যাশনাল আইডি সব এটা দেন সিকিউরিটি কোশ্চেন যে সাজিদুল লিখছিলেন এটা কিন্তু সবগুলো স্মল লেটার এটা মাথায় রাখতে হবে আপনি যদি এসটা যদি ক্যাপিটাল হাতের দেন তাও কিন্তু নিবে না ন্যাশনাল আইডিটা ভালো করে দেন প্রপারলি দেখে শুনে দেখেন আমি বলি আপনি মিল করেন 2834448934 283448934. okay please enter the code DK338
ওকে, আমরা অলমোস্ট ডান। আমরা এই পর্যায়ে আসছিলাম। তো এখানে খুব দ্রুত গতিতে আপনি বাংলাদেশ বিডিটি ব্যাংক নেম হচ্ছে এখান থেকে পূবালী ব্যাংক ধরাই দেন। নিচে দেখুন পূবালী ব্যাংক আছে মনে হয়, নিচে স্ক্রল ডাউন করে যে পূবালী, পূবালী ব্যাংক লিমিটেড, ব্রাঞ্চ নেম দেন শাপলা চত্বর, ডিফল্ট ভাবে ধরছে। আপনার নামটাও দিয়ে দেন আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিয়ে দেন। আমরা একদম লাস্ট স্টেপে চলে আসছি কিন্তু। বিসমিল্লাহ। জি, अप्रूव है सुना है। 1000 কংগ্রাচুলেশন লেখা আসছে। না স্যার, congratulations না, এই কংগ্রাচুলেশন আসবে তো, হ্যাঁ জি স্যার, এই তো কংগ্রাচুলেশন চলে আসছে। তো বলতেছে কি দেখেন, আমরা পড়ি একটু। বলতেছে কংগ্রাচুলেশন। স্যার কংগ্রাচুলেশন জি, তো কংগ্রাচুলেশনস উপরে একটু বলতেছে কংগ্রাচুলেশনস ইওর পায়োনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এন্ড ইজ নাও বিং রিভিউড। আরে কই গেল, টিপসেন কেন? আপনি কি মানে কোনো বাটনে ক্লিক করছিলেন? স্যার কংগ্রাচুলেশন, জি স্যার হঠাৎ ক্লিক করে গেছে স্যার। আচ্ছা সমস্যা নেই, এখন এখন আপনি লগইন করবেন। লগইন পায়োনিয়ার আইকনে ক্লিক করুন। লগইন করি, হ্যাঁ লগইন করবেন। আপনার অ্যাকাউন্ট কংগ্রাচুলেশন মানে হচ্ছে আপনি অ্যাকাউন্ট লগইন করতে পারবেন। জি আপনি পায়োনিয়ার যে লোগোটা আছে সেই লোগোতে ক্লিক করুন। এই যে চলে আসছে, লগইনের অপশন চলে আসছে। ডিফল্ট ভাবে পাসওয়ার্ড সেভ করে রাখছিলেন, হয়তো আর দিতে হবে না, থাক। আপনি জাস্ট সাইন ইনে ক্লিক করুন। ওকে, আপনার এই যে এই নাম্বারে একটা ওয়েট ওয়েট, আমরা হচ্ছে উইল সেন্ড এ ভেরিফিকেশন কোড টু দা মোবাইল নাম্বার। আপনি একটু মানে স্লোলি ইয়ে করবেন, আমি বলবো তারপরে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? ওকে, এখন টার্ন অনে ক্লিক করেন, ভেরিফাই করি, তাহলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে। কোড চলে গেছে, কোডটা বসাই দেন, রেজিস্টার্ড ফোন নাম্বার। সাবমিটে ক্লিক করুন। ওকে, ওয়েট ওয়েট, কপি অ্যান্ড সেভ দ্য ফলোইং রিকভারি কোড টু সেভ এ প্লেস। এটা খুবই ইম্পর্টেন্ট, এই কোডটা কপি করে আপনার একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জায়গায় রেখে দেন, এটা সারা জীবন কাজে লাগবে। কোথায় রাখতেছেন, একটা ভালো জায়গায় রাখুন। আপাতত এখানে রাখলাম, পরবর্তীতে আমি এখন এটা ঠিক করে দেবো। আচ্ছা সেভ করুন। ওকে অনেক ঠিক আছে। ওকে, এখন ওকেতে ক্লিক করুন। তারপরে আমি তারপরে একটা শর্ট স্ক্রিন করে নেওয়াটাই হচ্ছে। ওঠেন ওঠেন ওঠেন। তার মানে এটা দ্রুত করা লাগবে স্যার, বুঝছেন? হ্যাঁ দ্রুত করতে হবে। আমরা যে মাঝখানে যে ব্রেকের সময় যে নীরব ছিলাম, একবারেই একবারেই কাজটা শেষ করতে হবে। জি জি ওকে দেবো স্যার। ওকে, ওকে ফাইনালি আমরা হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারছি। এখন আমরা এখানকার কিছু সিকিউরিটি কোশ্চেন আমরা অ্যাড করব, এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য। তো সিলেক্টেড সিকিউরিটি কোশ্চেন, আপনি এগুলা সিকিউরিটি কোশ্চেন আপাতত সবাইকে দেখানোর জন্য একটু দেখাই, পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন, এটা কোনো বিষয় না। তো সিলেক্ট সিকিউরিটি কোশ্চেনে ক্লিক করুন। এখানে অনেক ধরনের কোশ্চেন আছে, একটু পড়ে শোনাই। হোয়াট ইজ ইউর দেখুন কি আছে, প্যাটার্নাল grandmother's first name, what is the first name of your spouse mother, what is the first name of your grandmother, what is your oldest sibling's nickname, so in what state was the first address you live in outside your parents home, what is the name of your college your spouse attended, what is the first name of your spouse father। তো আপনি what's your oldest sibling's nickname এটা চুজ করেন আপাতত। এটাই দিই স্যার। ওইটা দেন, ওইটা দিয়ে আর একটা ওইটার অ্যানসারও দেন হচ্ছে সাজিদুর, সবগুলো অ্যানসার সাজিদুর দেন। আদার নেম দিব, হাই ফ্রেন্ড, গুড ফ্রেন্ড কার্ড দেই।
সাজিদুর এটা পিয়াল দেখি স্যার। দেন দেন স্ক্রিনশট উঠান, স্ক্রিনশট। সবগুলোতে স্ক্রিনশট করে নিতেছি। হ্যাঁ সাসপেন্ড করলাম স্যার। সাবমিট করেন। ওকে, দেখুন আপনার মোস্ট সুলতানা বেগম আমরা দেখতে পাচ্ছি। তো অলরেডি এখানে ট্রানজাকশন আপডেট হচ্ছে এভরি সেভারাল মিনিট, এখানে লেটেস্ট বলতেছে এবং আপকামিং বলতেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার কাস্টমার আইডি নাম্বার দিয়েছে আপনাকে 3664198 এটা হচ্ছে কাস্টমার আইডি। তো আপনার হচ্ছে ইনআইডিটা চেক করুন একটু, ইনআইডি মানে সরি ইনআইডি না, আপনার জিমেল, আপনি যে নেই। রেজিস্টার্ড জিমেল, অর্থাৎ এই আপনার হচ্ছে যে জিমেলটা দিয়ে আপনি সাইন আপ করছেন ওই জিমেলে চলে যান, জি চলে যান। মেসেজ আসছে। কই আমরা তো থ্যাংক ইউ জানাইছি। আরে আমরা তো ও। দেখতে পাচ্ছি না। এটা তাহলে লগ ইন করতে হবে স্যার। ওয়েট। লগ ইন করেন। দেখুন প্যারিয়র থেকে আমাদের এখানে তিনটা মেল আসছে। একটা হচ্ছে ইউর অ্যাপ্লিকেশন প্যারিয়র ইজ আন্ডার রিভিউ, প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস আর 2 স্টেপ ভেরিফিকেশন টার্ন অন। তো আমরা ফার্স্ট হচ্ছে আন্ডার রিভিউ নিচেরটা যেটা, ওইটাতে ক্লিক করব, নিচেরটা একদম নিচেরটা, হ্যাঁ স্যার। একদম নিচেরটা। হ্যাঁ, কি বলতেছে দেখেন, উই আর রিভিউইং ইউর অ্যাপ্লিকেশন ফর এ পেনিয়র অ্যাকাউন্ট, ইট উইল টেক 2-3 বিজনেস ডেজ, once approved we will send you an email and you can start receiving payment. Meanwhile you can learn more about Payoneer's payment service by reading FAQ. If you have any question contact us. ওকে, এটা একটা ওদের একটা হচ্ছে টেমপ্লেট, নরমাল টেমপ্লেট, উপরে লোগো, মাঝখানে একটা ইয়া, নিচে হচ্ছে আপনার আইকন, সোশ্যাল আইকন। ওকে, ব্যাক করুন, ইনবক্সে আবার ক্লিক করুন। ওকে, এবার 2 নাম্বার এসে, 2 নাম্বারটা, 2 নাম্বার নিচ থেকে, হ্যাঁ এটা। ওকে, এখানে ভেরিফাই করুন। ওকে, ভেরিফাই করার আগে দেখুন কি বলছে, থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্লাইং। আচ্ছা করুন, ভালোই হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই। ইফ ইউ আর নট এক্সপেক্টিং দিস ইমেল, ইউ থিঙ্ক ইউ রিসিভ ইট ইউর কন্ট্যাক্ট আস। ডোন্ট ওয়ারি, ভেরিফাই করে ফেলছি আমরা। এখন হচ্ছে ওই যে ভেরিফাই ক্লিক করার পরে যে পপ আপটা আসলো, এখানে চলে যান। থ্যাংক ইউ, ইউ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেল, আমরা সাকসেসফুলি ভেরিফাই করছি। তারপরে হচ্ছে উপরের 3 নাম্বার ইমেলটাতে ক্লিক করেন। Acha, dear most Sultana Begum, this message is to confirm that you turn on two-step verification for your Payoneer account. We will send verification code on the following mobile number. If you don't turn on two-step verification, contact us immediately. তো two-step verification খুবই ইম্পর্টেন্ট, এটা টার্ন অন করে রাখতে হবে। ওকে, এখন আমরা অ্যাকাউন্টে চলে যাই, Payoneer অ্যাকাউন্টে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের হচ্ছে ড্যাশবোর্ড। তো এখানে দেখুন আমরা হোম, অ্যাক্টিভিটি, রিসিভ, পে, তারপরে হেল্প, সেটিং, সাইন আউট। ওকে, তো লেটেস্টে দেখুন কি কি আছে। লেটেস্টে একটু নিচে যান, ভিউ অল করুন, লেটেস্টে ভিউ অল করুন। নাথিং টু সি হায়ার রাইট নাও, ভিউ অলে ক্লিক করুন, লেটেস্ট কি করছিস? ও ভিউ অল। এই যে নিচে যে শেয়ারিং অপশনটা হাইড করে রাখেন তো।
Okay, nothing to see here yet. Let's change out there. Connect to an integrated marketplace network business platform. আমরা এখান থেকেও কানেক্ট করে দিতে পারবো। আমরা যদি এটা অ্যাপ্রুভ করি তারপরে আমরা কানেক্টে ক্লিক করে আমরা এটাকে ফাইবারের সঙ্গে কানেক্ট করে দিব, আপওয়ার্কের সঙ্গে কানেক্ট করে দিব, ফ্রিল্যান্সারের সঙ্গে কানেক্ট করে দিব, অন্যান্য মার্কেটপ্লেসের সঙ্গে খুব সহজেই কানেক্ট করে দিতে পারবো। ভিউ ফান্ডিং সোর্সে ক্লিক করেন, দেখেন কি আসে। এখানে কি বলতেছে দেখেন, ফান্ডিং সোর্স, ইট লুকস লাইক ইউ হ্যাভেন্ট রিসিভ এ পেমেন্ট ইয়েট, ইটস টু গেট স্টার্টেড হাউ উড লাইক টু রিসিভ ইউর ফার্স্ট পেমেন্ট, গেট ফান্ডস ফ্রম বেস্ট পে আউট সার্ভিস, কানেক্ট উইথ মার্কেটপ্লেস নেটওয়ার্ক অ্যান্ড বিজনেস প্ল্যাটফর্ম, ইন্টিগ্রেটেড উইথ পেনিওর, লার্ন হাউ। তো যখন আমরা ফার্স্ট ট্রানজ্যাকশনটা এখানে যদি আমরা হচ্ছে করব, মনে করেন যে আমরা ডিফল্ট ভাবে আমরা অনেকভাবেই কানেক্ট করে দিতে পারি, তো এখানে লার্ন হাউ করার কিছুই নেই। আপনি স্ক্রল করে উপরে যান, স্ক্রল আপ করে উপরে যান। এখন আপনি হচ্ছে হোমে একটা ক্লিক করেন, হোম। তো এটা হচ্ছে হোম। আচ্ছা, সমস্যা নাই, আপনি হোমের হচ্ছে বাম দিকে দেখুন ভিজিট আওয়ার হলিডে ডিলস হাব, সি দা ডিলস, এগুলা ওটা নোটিফিকেশন আগে আসতেছে বাম দিকে, বাম দিকে নিচের দিকে দেখেন নোটিফিকেশন পরে দেখতেছি। হ্যাঁ, ম্যানেজার বিজনেস পেমেন্ট অন দা গো, তারপরে ডাউনলোড দা অ্যাপ, এদের অ্যাপও আছে, ঠিক আছে। তো আপনারা চাইলে ফোন থেকেও এদের ইয়াগুলো ব্যবহার করতে পারবেন। ম্যানেজ কারেন্সি, এখান থেকে কারেন্সি ম্যানেজ করা যাবে, সমস্যা নেই। স্ক্রল আপ করে উপরে যান, এখান থেকে আপনি নোটিফিকেশনটাতে ক্লিক করুন। নোটিফিকেশন, একটা নোটিফিকেশন আছে আপনার বেল আইকনে। হ্যাঁ, আচ্ছা, প্রোফাইলটা এডিট করতে বলতেছে, ইউএসডি ব্যালেন্স আছে এখানে, ইউএসডি আকারে আছে, এডিট প্রোফাইল। আমরা প্রোফাইল এডিট করছি মেবি, তো ক্লিক করুন দেখি। ওর প্রোফাইল ডিটেইলস হ্যাভ বিন আপডেটেড, আমরা আপডেট করছি, তো মার্ক অ্যাজ আনরিড করেন, মার্ক অ্যাজ আনরিড। আচ্ছা, মার্ক অ্যাজ আনরিড করলে নোটিফিকেশনটা থাকবে, আর যদি ক্লিক করেন কিছুই না করেন তাহলে ওই নোটিফিকেশনটা উড়ে যাবে। আবার ক্লিক করেন। ওকে, আমরা পড়ছি মার্ক অ্যাজ আনরিড। ওকে, এখন এই পেজটা রিলোড দেন, কেটে দিয়ে পেজটা রিলোড দেন, ডিলিট করার দরকার নেই। ওকে, দেখেন উঠে গেছে। মার্ক অ্যাজ আনরিড করলে ওই আইকনটা উঠে যায় না। ওকে, আমরা হোম সেকশনে আছি, আবার হোমে ক্লিক করেন। হোমে দুই ধরনের একটা বাটন আছে দেখতে পেলাম, একটা হচ্ছে লেটেস্ট আর একটা হচ্ছে আপকামিং। আমরা লেটেস্ট সম্বন্ধে দেখলাম, লেটেস্টে কিছুই নেই। আপকামিং এ দেখি, আপকামিং এ কি আছে। আপকামিং এ ক্লিক করেন, এই যে আপকামিং লেটেস্টের পরে। ও লেটেস্টের পরে, ও সরি, কিছু নেই স্যার। আচ্ছা, এটা কেন নাই, কারণ হচ্ছে আমি বলে নেই। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন কোনো মার্কেট প্লেস থেকে ট্রানজ্যাকশন দিবেন, তখন যে সমস্ত ট্রানজ্যাকশন হচ্ছে আপনার হয় পেন্ডিং এ থাকে, যেমন ফাইবার থেকে দিলে মিনিমাম আপনার 2 দিন সময় লাগে। তো আপকামিং মানে হচ্ছে আপনার এই ডলারটা ঢুকবে, মানে আপনার ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়েছে, শুধুমাত্র পেওনিয়র সময় লাগাচ্ছে, পেওনিয়র একটু বিজনেস একটু ডিলে হয়, এই কারণেই মূলত মানুষ পেপাল ব্যবহার করতে চায়, কারণ পেপালে ইনস্ট্যান্ট ডলারটা চলে আসে মুহূর্তের মধ্যে, যেটা পেওনিয়রে আসে না। পেওনিয়রে একটাই সমস্যা, সেটা হচ্ছে পেওনিয়র যদি এই সার্ভিসটাকে খুব দ্রুত ডেভেলপ করে, যে এখন টাকা পাঠালেই সাথে সাথেই ইনস্ট্যান্ট ঢুকবে, এই জিনিসটা যদি করে তাহলে কেউ আর পেপাল চালাবে না, সবাই তখন এই পেওনিয়রই চালাবে, ঠিক আছে। বিষয়টা কিন্তু এরকম, এই কারণে মূলত ডিলে করে দেখে এই একটা সমস্যা। তো যাই হোক, উপরে যান, উপরে দেখুন হোমের পরে অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি ক্লিক করুন। অ্যাক্টিভিটিতে 3 ধরনের অপশন, 4 ধরনের অপশন পাবেন, ট্রানজ্যাকশন, ম্যানেজ কারেন্সিস, ফান্ডিং সোর্স, আর রিপোর্ট অ্যান্ড স্টেটমেন্টস। কোনো ধরনের ট্রানজ্যাকশন নিলে আমরা এখান থেকে দিতে পারবো। তারপরে রিসিভে ক্লিক করুন, রিসিভ, অ্যাক্টিভিটির পরে রিসিভ। এখানে হচ্ছে মাস পে আউট, আপনি যখন হচ্ছে অ্যাপ্রুভ করবে তখন এখানে আরো কিছু অপশন শো করবে, তারপরে পেতে ক্লিক করলে আপনি পে করতে পারবেন, ঠিক আছে। পে আউট ভ্যাট ওটা দরকার নাই। তারপরে হাতের বাম দিকে দেখুন এখানে হেল্প আছে, সেটিংস আছে, আর হচ্ছে সাইন আউট আছে। তো হেল্পে দেখেন কি কি আছে, হেল্পে ক্লিক করেন, যে প্রাইজিং অ্যান্ড ফি, হাউ টু ভিডিওস, সাপোর্ট সেন্টার হোম, আর সাপোর্ট সেন্টার মাই রিকোয়েস্ট। প্রাইজিং অ্যান্ড ফিসে ক্লিক করেন।
প্রাইজিং এন্ড ফিসে ক্লিক করছেন? জি স্যার, প্রাইজিং এন্ড এটাতে কি ফিস, হ্যাঁ এখানে ক্লিক করেন। ফাঁকা স্যার। না ফাঁকা থাকার কথা নয়, নিচে যান, রিলোড দেন, পেজটা রিলোড দেন। আচ্ছা মেবি এটা অ্যাপ্রুভ করার পরে আসবে। জি স্যার, সেটা আমি ভাবছি। না না, হেল্পে যান দেখি, আবার হেল্পে যান, হেল্প হেল্প। জি স্যার, আমার দেখাচ্ছে। আপনারটা? দেখাচ্ছে স্যার, আমার এখানে প্রাইজিংটা দেখাচ্ছে। হ্যাঁ দেখানোর কথা তো। আপনি আবার রিলোড দেন, এটা না, এটা নেট কানেকশন উইক হলে এরকম হয়, আবার রিলোড দেন। ভাইয়া আমারটা হয়ে গেছে, আমারটা দেখাচ্ছে তো। আপনারটা কি অ্যাপ্রুভ করছে? হ্যাঁ ভাই, আমার সাথে সাথে অ্যাপ্রুভ করছে। মানে এই যে এখনই অ্যাকাউন্ট ওপেন করলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়াও গ্রেট, কংগ্রাচুলেশনস ম্যান। এটা আসতেছি না, দেখতেছি। আমি আবার হোমে ক্লিক করে দেখেন তারপর না, অ্যাপ্রুভ করলে তার কোনো সমস্যা নেই নাকি পরে? আমার তো খুব কংগ্রাচুলেশন তো জানাইছে, কিন্তু হয়তো বা অ্যাপ্রুভ করেনি। আপনার তো আন্ডার রিভিউ দেখাইল। আপনারটা আন্ডার রিভিউ আছে। ভাইয়া জি। এখান থেকে যে অ্যাপ্রুভ করে আসলে পরবর্তীতে আর আইডির সমস্যা নেই, এটা না? না না না, অ্যাপ্রুভ করার মানে হলো আপনি ওই অ্যাকাউন্টটা দিয়ে এখন ট্রানজেকশন দিতে পারবেন বা নিতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে হ্যাঁ ভাইয়া, হয়ে গেছে আমার এটা। আচ্ছা আপনার আপনার স্ক্রিনে আমরা যাব, তার আগে আমরা এখানে একটু দেখে নিই আরো কিছু। সেটিংসে যান দেখি, সেটিংস, ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন সেন্টার, আর হচ্ছে সিকিউরিটি সেটিংস, ভিউ বিলিং অ্যাড্রেস, প্রোফাইল সেটিং, আর হচ্ছে বিজনেস ভেরিফিকেশন সেন্টারে যান। এই যে আমাদের এই দুইটা করতে হবে, অ্যাকাউন্ট ভেরিফিকেশন আর হচ্ছে ভেরিফাই ব্যাংক অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ক্লিক করেন। Okay, what is the problem? To avoid potential delays in accessing future payment, we need a few more details to verify your account. Government issue photo ID. আপনার আম্মুর যে হচ্ছে এনআইডি দিয়ে করছি আমরা, তো ওনার কি স্ক্যান করা ফটো আইডি আছে? মানে এই আপনার হলো যে ভোটার আইডি কার্ডটা? হ্যাঁ হ্যাঁ। জি আছে, করানো আছে। আচ্ছা স্ক্যান করা আপনার সফট কপি আছে না হার্ড কপি? এটা তো মানে আমি গুগল ড্রাইভে রাখছি স্যার। ও তাহলে সফট কপি আছে, তাহলে সমস্যা নেই। আপনি গুগল ড্রাইভ, আপনি এখান থেকে গুগল ড্রাইভে ধরাই দিলেও হবে, অথবা আপনি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নেন, ডাউনলোড করে ডেস্কটপে রাখেন। স্যার আসাদুল ভাই এগুলা সাবমিট না করতে অ্যাপ্রুভ করলো কেমনে? আচ্ছা এটা আমি বলে নেই, এটা হচ্ছে এটা পেনিয়ারটা অনেকটা ওই যে ফাইবারের মতো, হুটহাট করে দেখা যায় যে অ্যাপ্রুভ করে কারো কারোটা, আবার কারো কারোটা এরকম হচ্ছে ইয়ার মধ্যে রেখে দেয়। আমি তারপরে আসাদুল ভাইটা আমি দেখবো, চেক করবো আসলে ওনাকে কি ধরনের এসএমএস দিচ্ছে বা অ্যাপ্রুভ করছে কিনা। হ্যাঁ এটা ওরকম হয়, গত প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টের ক্ষেত্রেও দেখা গেছে যে আমি যার অ্যাকাউন্টে এভাবে শেয়ার করে ওপেন করে দিয়েছি, তার তো সাথে সাথে অ্যাপ্রুভ করছে। কারো কারো আবার এভাবে আন্ডার রিভিউ রাখে, এখানে গভর্নমেন্ট ইস্যু এনআইডি দেওয়ার পরে অ্যাপ্রুভ করে। সমস্যা নেই, এটা কোনো টেনশনের বিষয় নেই, অ্যাপ্রুভ করবে। আমাদের ইনফরমেশন ভ্যালিড হলে 100% অ্যাপ্রুভ করবে। একবার অ্যাপ্রুভ করলে স্যার কার্ড অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে তো আমাদের আর কোনো সমস্যা নেই নাকি? না আপনারও কি আন্ডার রিভিউ রাখছে? না স্যার, আমি এখন করিনি, দেখতেছি। আম, আপনি হচ্ছে যদি আপনার কোনো ইনফরমেশন, যেমন হচ্ছে আপনি আপনার এনআইডি যদি খুলতে চান, আপনার এনআইডি দিয়ে পেনিয়ার মাস্টার কার্ড, তাহলে আপনি যেটা করবেন ওই এনআইডি দিয়ে আপনি হচ্ছে একটা লোকাল ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করে ফেলেন, আজকেই করে ফেলেন। জি স্যার, আমার খোলা আছে। খোলা আছে? ও গ্রেট, তাহলে তো সমস্যা নেই।
স্যার আমার অ্যাকাউন্টে স্যার হচ্ছে ভেরিফিকেশন দেখাচ্ছে দুইটা, একটা হলো অ্যাকাউন্ট ভেরিফিকেশন আর একটা হচ্ছে স্যার হচ্ছে প্রোভাইড বিজনেস ডিটেইলস। আপনি কি এই যে কোম্পানি সিলেক্ট করছিলেন নাকি? না স্যার, ইন্ডিভিজুয়াল করছিলাম। তাহলে বিজনেস ডিটেলস যাবে কেন? স্যার বলতে পারছি না স্যার। মানে আমি যে স্টেপগুলো দেখাইছি তার কি কোনোটা কি মানে গরমিল করছিলেন, ভুলভাল কিছু দিয়েছিলেন নাকি? আচ্ছা দেখতে হবে, আপনার অ্যাকাউন্টটা চেক করে দেখবো। না, ওকে স্যার, ঠিক আছে। এটা ফোল্ডারের মধ্যে রেখে দেন। স্যার ওই যে ভোটার আইডি কার্ডটা এখন একটু ডাউনলোড দিলাম তো স্যার। ওটা ডাউনলোডে আছে। আচ্ছা আমার সামনে ডাউনলোড দেন, আমি আমি এই যে ডাউনলোডসে ক্লিক করুন, এই যে হাতের বাম দিকে, ডান দিকে দেখুন, হাতের হাতের বাম দিকে দেখুন, আপনি ডাউনলোড নামে একটা অপশন আছে ভাই, হাতের বাম দিকে দেখুন, ডাউনলোডস, ডকুমেন্টের নিচে। আচ্ছা স্যার এটা বসাবো তো স্যার? না, এটা হচ্ছে আপনার, ও মাই গড, এটা তো ফটোকপি। জি 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 জি। ও অরিজিনাল ইয়েটা লাগবে না স্যার? হ্যাঁ, অরিজিনাল বুঝতে ইয়াটার পারছি। স্ক্যান কপি, ওটা এবং তার দুইটা পার্ট হবে, একটা হচ্ছে ফ্রন্ট, হ্যাঁ। একটা হচ্ছে ব্যাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ওটা আমার করে নিতে হবে স্যার তাহলে সেক্ষেত্রে। অরিজিনালটা নাই এই মুহূর্তে। অরিজিনালটা আছে, কিন্তু তাহলে ছবি তুলতে হবে স্যার, তাহলে সেক্ষেত্রে আচ্ছা ছবি মোবাইল না দিয়ে। তুলে, মানে ক্যামেরা কি ভালো? আমি ক্যামেরা ভালো আছে অবশ্য। আচ্ছা ছবি না তুলে আপনি আশেপাশে কম্পিউটারের আমি দোকান, স্ক্রিন করে নিয়ে আসি, আর পরবর্তীতে আমি এখানে ওই দুইটাই তো দেবো তাই না হ্যাঁ এখানে, হ্যাঁ, তাই না স্যার? আপনি গভর্নমেন্ট ইস্যু আইডিতে ক্লিক আচ্ছা। করেন, দেখেন আমি দেখেন ক্লিক করেন কি লেখা আসে, দেখেন এই যে বলতেছে কি, দেখেন স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড, এই যে দেখেন এখানে বলছে যে ড্রাইভার্স লাইসেন্স আর একটা হচ্ছে পাসপোর্ট। আমরা তিন ভাবে ভেরিফাই করতে পারি, একটা হচ্ছে স্মার্ট ন্যাশনাল স্মার্ট কার্ড, হ্যাঁ, তারপর হচ্ছে ড্রাইভার্স লাইসেন্স এবং হচ্ছে পাসপোর্ট, এই তিন ভাবে ভেরিফাই করা যায়। তো আপলোড বোথ এটা দা, হলো প্রথম, এটা প্রথমটা আছে, এই যে স্মার্ট কার্ডের যে প্রথম যে ইয়েটা আছে সেটা এখানে বসবে, আর আপলোড, পিছনে যেটা আছে সেটা এখানে বসবে। আচ্ছা আমি বলি, upload both the front and back side of your ID card, drag your files here or browse এ ক্লিক করবেন, এখানে দিবেন আপনি হচ্ছে মানে ফ্রন্ট সাইড, ওকে, ফ্রন্ট সাইড মানে সামনের অংশটা, মানে এনআইডির সামনের অংশটা। তার দুইটা পার্ট হবে, কয়টা পার্ট হবে? দুইটা, একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে ব্যাক। তারপরে আপনি যে কম্পিউটারের দোকান থেকে করে নেবেন স্ক্যানটা, ওকে বলবেন যে এটা সফট কপি করবি, আর হচ্ছে দুইটা পার্ট করবি, একটা হচ্ছে ফ্রন্ট করবি আর একটা হচ্ছে ব্যাক করবি, ওকে? ওই দুইটা কি একটু আলাদা আলাদা করে নেবো স্যার নাকি? আলাদা আলাদা, হ্যাঁ আলাদা আলাদা, দুইটা ফাইল হবে, দুইটা। আর ফরম্যাট হবে জেপিজি, পিএনজি, জিআইএফ, মানে যেটাকে গিফ বলি, তারপরে টিআইএফ, টিফ অথবা পিডিএফ। আপনি জেপিজি ফরম্যাটে করবেন, জেপিজি। কি ফরম্যাটে করবেন? জেপিজি। জেপিজি, হ্যাঁ জেপিজি। অবশ্যই ওই কম্পিউটারের দোকানদারকে বলতে হবে যে ভাই তুই জেপিজি ফরম্যাটে করে দে, ওকে? আর সাইজটা কি বলছে স্যার দেখেন তো? 20 MB আপ টু সাইজ, মানে 20 এমবির উপরে হওয়া যাবে না। ওকে, ওটা তো 20 MB হবে না। 20 এমবি হবে, ওটা সর্বোচ্চ আপনার কেবি হবে, 500 থেকে 700 কেবি হবে। আর স্যার ড্রাইভিং লাইসেন্স একটু ক্লিক করে দেখবো, আমার তো স্যার ড্রাইভিং লাইসেন্স আছে মোটরসাইকেলের। আচ্ছা ক্লিক করেন দেখি, কি দেখাচ্ছে? drag your files here, supported file type jpg, png, gi। আপনার ড্রাইভিং লাইসেন্সটাকে জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নিতে হবে। সেম ভাবে পাসপোর্টে ক্লিক করেন, মানে সবকিছুতে স্ক্যান হ্যাঁ একই ক্ষেত্রে স্যার? এখানেও আপনি পাসপোর্টের কপিটাকে ইয়া করে স্ক্যান করে আপনাকে এখানে সাবমিট করতে হবে।
তো আমার তো পাসপোর্ট নাই, সেক্ষেত্রে আমি এই স্মার্ট কার্ডটাই। যে কোনো একটা, তিনটে দিতে হবে এমনটা না, যে কোনো একটা। জি স্যার, ব্যাক করবো। একটু ব্যাক করেন, আরেকটা আছে নিচে দেখেন, জি স্যার, আর একটা আছে স্যার, ভেরিফাই ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ ক্লিক করেন। এই যে পূবালী ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট নেম ভেরিফিকেশন। জি দাঁড়ান, হোয়াট ইজ দ্য প্রবলেম? You recently provided details of a bank account that is not in your name. We নট ইউর নেম। দাঁড়ান, we recently provided you recently provided details of bank account that is not in your name. We need additional information regarding the bank account in order to ensure smooth processing in the future. Bank account name verification এ ক্লিক করেন। নেম নাই মানে কি কয়? কয় কি আমি না আপনার সামনে ই করলাম স্যার, দাঁড়ান নেম নাই মানে। পূবালী ব্যাংক লিমিটেড 0982 আপনার এটা হচ্ছে আপনার শেষ ডিজিট। অ্যান্সার এ ফিউ কোশ্চেন অ্যাবাউট দ্য বেনিফিশিয়ারি পূবালী ব্যাংক লিমিটেড। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি আপনার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী, ব্যাংকে যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্ট অনুযায়ী অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, কান্ট্রি, পোস্টাল কোড, হু ডাজ দ্য ব্যাংক অ্যাকাউন্ট বিলং টু, আর হোয়াই আর ইউ সেন্ডিং ফান্ডস টু দিস অ্যাকাউন্ট। এগুলো দিয়ে সাবমিট করলেই হয়ে যাবে, সমস্যা নেই, আমার সামনেই করুন। জি স্যার। ওকে, এনআইডি অনুযায়ী করুন, আপনার আম্মুর এনআইডি অনুযায়ী অ্যাড্রেস লাইন 1 দেন, অ্যাড্রেস লাইন 2 দেন। এনআইডিতে কি আছে ওটা দেখে দেখে করুন। এই চেক বইতে দেখতেছি স্যার, চেক বইতে অনুযায়ী করবো। এনআইডি হ্যাঁ, অনুযায়ী, NID এনআইডি অনুযায়ী করুন। আচ্ছা ঠিক আছে স্যার। ফার্স্ট কি ওই যে আমার মার নামটা দিয়ে দেবো? না, অ্যাড্রেস লাইন, এখানে অ্যাড্রেস। অ্যাড্রেস, অ্যাড্রেস চেকের মধ্যে তো দেওয়া নাই মনে হয় অ্যাড্রেস, সেক্ষেত্রে অ্যাড্রেস নেই স্যার, তবে এনআইডি তে যেটা দেওয়া আছে সেটাই দিই স্যার। হ্যাঁ, আদর্শ ভাড়া এনআইডি অনুযায়ী দেন। ওই যে তখন যেটা যে সিস্টেম করছেন স্যার। এনআইডিটা আমাকে একবার দেখান তো আপনার আম্মুর। আচ্ছা আচ্ছা, বড় করেন। এই যে দেখেন আদর্শ পাড়া, এই যে বাসা হোল্ডিং, এই যে আদর্শ পাড়া দিবেন, হ্যাঁ, গ্রাম রাস্তা আদর্শ পাড়া আলমনগর, তাহলে আপনি দিবেন আদর্শ পাড়া আলমনগর। জি জি এতটুকু দেন, ওই সিস্টেম করছেন। দেন ঠিক আছে স্যার। হ্যাঁ, মিনিমাইজ করেন, কেটে দেওয়ার দরকার নেই। আচ্ছা, আচ্ছা। আদর্শ ভাড়া আলমনগর। আর অ্যাড্রেস লাইন টুতে দেন আপনার হাউস নাম্বার, রোড নাম্বার দেন। একই বাসা তো, তাই না? জি জি, একই তো আশা। জি। এনআইডিতে তো নিউ আদর্শপাড়া শব্দটা দেয়া নাই মনে হয়। এনআইডিতে কি নিউ শব্দটা ছিল? জি থাকার তো কথা। কই, আমি তো দেখলাম না। নিউ আদর্শ ভাড়া আছে আছে। দেখি কই, এখানে নিউ শব্দটা কই? নেই, না, না। নিউ, আচ্ছা নিউটা বাদ দিয়ে দিয়েছি। নিউটা বাদ দিয়ে দেন। আর বাংলাদেশে করবো না, রংপুরেরটা দেবো, যেটা আমার। আপনার আম্মুর এনআইডি অনুযায়ী 5402। জি স্যার, জি স্যার। হু ডাজ দ্য ব্যাংক অ্যাকাউন্ট বিলং টু, এখানে ওই যে নিচে আন্ডারস্কোর আছে, মানে হু ডাজ দ্য ব্যাংক অ্যাকাউন্ট বিলং টু, মি, মাই এমপ্লয়ি, এ সাপ্লায়ার, মাই বিজনেস পার্টনার, এ কন্ট্রাক্টর, না আদার। মি করে দেন। হোয়ার আর ইউ সেন্ডিং ফান্ডস টু দিস অ্যাকাউন্ট, ক্লিক করেন। টিনি এমসিতে ক্লিক করেন। I am a paying supplier, I am a paying contractor, I am a paying for project work, I am paying an employee's salary,
আপনি যেহেতু আই এম পেইং, আপনি পেইং করেন না, আপনি হচ্ছে ফ্রিল্যান্সার, আপনি আদার করে দেন, আদার। ও আচ্ছা, আদার করে দিলে স্পেস। আচ্ছা, আপনি একটা কাজ করেন, পেইং ওই যে ওয়ার্ক করে দেন, এই যে আই অ্যাম পেইং ফর প্রজেক্ট ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, করে দেন। কারণ ইন ফিউচারে আমরা যখন বায়ার হিসাবে কাজ করব তখন আমরা, হ্যাঁ সাবমিট করেন। সাকসেস, ভেরিফাইড সাকসেস, ওকে। We have received your info and we'll let you know as soon as your the bank account details you submitted and approved. Additional account verification, action required. Account verification এ ক্লিক করেন। ক্লিক করেন। ও অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য আমাদেরকে এনআইডি দিতে হবে, যেটা আমাদের এই মুহূর্তে নাই, তাই না? যেটা দিতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার, ওটা পরবর্তীতে আমি দিয়ে দেবো। আচ্ছা, জিমেলে দেখেন তো কোনো মেসেজ আছে কিনা, জিমেলটা চেক করুন তো আবার। এখানে একটা অ্যাকাউন্ট আছে। রিলোড দেন। ব্যাক দিয়ে রিলোড দেন। স্যার এই যে আচ্ছা, একবার ব্যাক দিয়ে রিলোড দেন। না স্যার, শুধু উপরে এটাই আছে স্যার, 12টা 4 আছে, আর আসেনি স্যার। 1 2 3 4টা। আচ্ছা উপরে একটা আছে। আচ্ছা, ওই যে এডিশনাল ইনফরমেশনে যান, পেনিয়র উই নিড এডিশনাল ইনফরমেশন টু প্রসিড। গো টু ভেরিফিকেশন সেন্টারে গেলে হয়তো এনআইডি এ যাবে, যান দেখি। ওই ওখানে আছে, ওই একই অ্যাকাউন্ট করতেছে। ভেরিফিকেশন, ওই একটা যে সাবমিট করছি। তো আমাদের এখন গভর্নমেন্ট ইস্যুটা ইয়া করতে হবে, ওই স্ক্যান করে নিয়ে আসতে হবে। দুটো পার্ট হবে, একটা হচ্ছে ফ্রন্ট আর হচ্ছে ব্যাক। তো সো ডোন্ট ওরি, জাস্ট আপনি ইয়া করবেন, দরকার হলে আমরা রাতের বেলায় মিটিং এর মধ্যে আপনি সবাইকে নিয়ে এই কাজটা করবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আচ্ছা, কার কার অ্যাপ্রুভ করছে একটু দেখি তাদের প্রোফাইলটা। আচ্ছা ভাই, আমার ভালো কথা স্যার। স্যার আর কি জিনিসটা করুন স্যার। আচ্ছা স্যার আর দেখেন স্যার, আমি 7টা ইয়া করছি, ঠিক আছে স্যার। আচ্ছা, গিগগুলো একটু ইমপ্রেশন দেখে নেই। HTML টেমপ্লেটের গিগ কই? ইমেল টেমপ্লেটের গিগ কই? জি স্যার, এই দেখেন স্যার। HTML ইমেল টেমপ্লেটের গিগ কই? HTML এ গিগ স্যার 7টা, মানে আমার তো আর নিচ্ছে না স্যার। তো একটা যেটার ইমপ্রেশন কম ওইটা রিমুভ করে দেন। এটাই করে দেবো স্যার। দেখি ইমপ্রেশন কোনটার কম, গিগে ক্লিক করেন। দাঁড়ান, 132, 30, 102, 78, আপনার গিগের ইমপ্রেশন অনেক কম। যে গিগের ইমপ্রেশনটা আপনার হচ্ছে যে ডিজাইন HTML ইমেল সিগনেচার, এটার ইমপ্রেশন অনেক কম, সব থেকে কম। আপনি এই গিগটা রিমুভ এই যে করে, স্যার, হ্যাঁ হ্যাঁ, এই গিগটা আপনি রিমুভ করে দেন। রিমুভ করে দিয়ে আপনি এইটাতে এখানে দিবেন হচ্ছে HTML ইমেল সিগনেচার, না সরি, টেমপ্লেট। HTML ইমেল টেমপ্লেট দিবেন, ঠিক আছে? আর ওই যে উপরে দেখুন গুগল মাই বিজনেসের, যেটা গুগল মাই বিজনেস, জি ওইটা রিমুভ করে দিবেন হচ্ছে সিগনেচার। সিগনেচার দিয়ে। হ্যাঁ, এই দুটা রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে আপনি সিগনেচার দিবেন একটা, আর একটা টেমপ্লেটের দিবেন। ওকে, ওকে স্যার। ঠিক আছে, আপনার কম্পিউটার স্ক্রিনটা অফ করুন। ভাই মাস্টার কার্ডটা যেন অ্যাপ্লাই করব কিভাবে? বুঝলাম না। ভাই মাস্টার কার্ডটা যেন অ্যাপ্লাই করব, আমরা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তো মাস্টার কার্ডটা যেন অ্যাপ্লাই করতে হবে আবার? অ্যাপ্রুভ করছে অ্যাকাউন্ট? না না, তাই বলতেছে, আপনি কি ওটা দেখে দিবেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্রুভ করার পরে ওটা দেখাই দিব প্রসেস।
আচ্ছা আচ্ছা ভাইয়া আসাদুল আমার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার অ্যাকাউন্টে চলে যান। ভাইয়া এই যে আমার মেইল আসছে এটা। Dear MD Ashadul Islam, we are happy to know that we have approved your application for a Payoneer account. Ready to get started, sign into your account now and start receiving payments from companies around the world. Your username হচ্ছে এটা, but the next few weeks we will be in touch again with helpful about getting paid, finding new clients and withdrawing the money you have earned. If you have any question, contact us. একটু ব্যাক করুন, ইমেলেই একটু ব্যাক করুন। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পায়োনিয়ার থেকে 4টা আছে। একটা হচ্ছে ইওর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ, আন্ডার রিভিউয়ে ছিল আপনারটাও। ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, টু স্টেপ ভেরিফিকেশন এবং অ্যাপ্রুভ করে ফেলছে, খুব সিম্পলি অ্যাপ্রুভ করে ফেলছে। আচ্ছা আপনার অ্যাকাউন্টে চলে যান, এখন পায়োনিয়ারে চলে যান। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার পরেও আপনাকে ভেরিফিকেশন করতে হবে, মাস্ট বি প্রোভাইড বিজনেস ডিটেলস আর হচ্ছে আর হোয়াট ইজ দ্য প্রবলেম, গভর্নমেন্ট ইস্যু আর হচ্ছে গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি। ওকে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে হোমে ক্লিক করেন, দেখি হোমে। ইউ হ্যাভ ইনফরমেশন টু সাবমিট ইন ভেরিফিকেশন, দেখুন আপনাকেও সাবমিট করতে বলতেছে। তো হোমে ক্লিক করলে আপনাকে ব্যালেন্স এখানে ব্যালেন্স ইউএসডি, ইউরো, জেবিপি, হ্যাঁ, তারপরে ট্রানজ্যাকশন লেটেস্ট আপনি যাবি। তো সাবমিট নামে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনাকে বলবে যে ভেরিফাই করতে। তো সাবমিট নামে ক্লিক করেন। আপনার কি আছে ডাটা এই মুহূর্তে স্ক্যান করা? মোবাইল দিয়ে ছবি তুলে দিবেন না। না আমার হচ্ছে আগের এটা আছে, আমি তো আগের এনআইডি কার্ড নাম্বারটা ইস্যু করছিলাম, ওটা আছে আমার কাছে। আচ্ছা, এখানে হচ্ছে প্রোভাইড বিজনেস ডিটেলস আর অ্যাকাউন্ট ভেরিফিকেশন, দুই ধরনের এখানে দিতে হবে। তো অ্যাকাউন্ট প্রোভাইড বিজনেস ডিটেলসে যান, দেখি আপনি বিজনেস ডিটেলস কেন আসবে? আপনি কি কোম্পানি সিলেক্ট করে দিছিলেন? না এটাই দিছিলাম, আপনি যে লিংক থেকে দিয়ে হচ্ছে পার্সোনাল দিয়ে করতে বললেন না, আমি ওটাই দিয়েছিলাম। ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল, হ্যাঁ আমি ওটাই দিয়ে হোয়াট ইজ দিয়েছিলাম। দ্য প্রবলেম, উই নিড টু নো মোর অ্যাবাউট ইউর বিজনেস, গ্লোবাল পেমেন্ট সার্ভিস কোশ্চেনয়ার, এখানে ক্লিক করেন। আচ্ছা, গ্লোবাল পেমেন্ট সার্ভিস কোশ্চেনয়ার, অ্যানসার এ ফিউ কোশ্চেনস অ্যাবাউট ইউর বিজনেস। তো এখানে কি বলছে দেখেন, সিলেক্ট দ্য ক্যাটাগরি দ্য বেস্ট ডিসক্রাইব দ্য গুডস অর সার্ভিসেস ইউ উইল বি পেইড ফর। টিএমসি তে ক্লিক করেন। Good subscribes or logistic program and tech, design and multimedia, writing and translation, sales and marketing. Sales and marketing এ click করেন। Sales and marketing. Okay, what service do you provide? কোন ধরনের সার্ভিসটা আপনি প্রোভাইড করেন? ক্লিক করেন। সোশ্যাল মিডিয়া, এসইও, মিডিয়া বাইং, সিআরএম সার্ভিস, সেলস, ডিজিটাল কন্টেন্ট, আদার। আপনি এখান থেকে হচ্ছে সেলস, ডিজিটাল কন্টেন্ট সার্ভিস, আদার, সিআরএম, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আরো কিছু আছে? না না যেহেতু আমাদের লিড জেনারেশনের কাজগুলো আমরা যে এসইও বা সোশ্যাল মিডিয়ার মধ্যেই পড়ে, আপনি ডিজিটাল কন্টেন্ট সার্ভিস বা আপনি সোশ্যাল মিডিয়া দেন, সোশ্যাল মিডিয়া দেন, হ্যাঁ। ওকে, প্রোভাইড দ্য ইউআরএল টু ইউর অনলাইন স্টোর আর ওয়েবসাইট। প্রোভাইড দ্য ইউআরএল টু ইউর অনলাইন স্টোর আর ওয়েবসাইট। হোয়াট ইজ ইউর কানেকশন টু দ্য ওয়েবসাইট প্রোভাইডেড? টেল আস এ বিট অ্যাকাউন্ট ইউর বিজনেস হু আর। সোশ্যাল মিডিয়া দিলে আপনার হচ্ছে বিজনেস পেজের ইউআরএলটা দিতে হবে। আপনার বিজনেস পেজ আছে? হ্যাঁ ইয়ার পেজ আছে। আপনি একটা কাজ করেন, আপনার ফাইবারের প্রোফাইলটা দিতে পারেন, ফাইবার মার্কেট প্লেসের, সরাসরি ফাইবার, তাহলে এটার গ্রহণযোগ্যতা বেশি থাকবে। আপ রুলেট ট্রু, আপ রুলেট ট্রু এই অংশটা কেটে দেন। বুঝিনি। আরে আপনার গিগ কই? আপনার গিগ কেন 3টা? ভাই ভাই এর জন্য সময় পাচ্ছি না, এই জন্য 3টে দিয়ে রাখছি, তারপর আর দেইনি এখন পর্যন্ত।
আচ্ছা আচ্ছা হোক, এটা হচ্ছে আপনার অনলাইন স্টোর, কিন্তু গিগ আপনাকে দিতে হবে ভাই, এই কয়েকদিনের মধ্যে 60টা গিগ দিতে হবে। আপনি যে সেলার ড্যাশবোর্ড এটা কেটে দেন, আপনি লিড আশাদুলে ক্লিক করেন, লিড আশাদুল। মেসেজ কি জানি একটা আসছে না ওটা ওটা নোটিফিকেশন, ওটা নোটিফিকেশন। ওই যে মাথার উপরের ইউআরএলটা কপি করেন, কপি করেন হ্যাঁ করছি। করে আপনি পেনিয়ারে চলে, এই যে এখানে গিয়ে এই যে প্রোভাইড দ্য ইউআরএল টু ইওর অনলাইন স্টোর বা ওয়েবসাইট, এখানে ক্লিক পেস্ট করে দেন। ওই যে আপ রুলেট ট্রু এগুলো কেটে দেন কোশ্চেন মার্ক পর্যন্ত। ওকে, হোয়াট ইজ ইউর কানেকশন টু দ্য ওয়েবসাইট প্রোভাইডেড, লেখেন যে অনার। অনার আরে অনার বানান কি? ও ডাব্লিউ। ওই 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 প্রোফাইলটার তো অনার আপনি, তাই না? কি অনাথ দিয়ে হ্যাঁ, অনার। Okay, tell us a bit about your business. Who are your customer and what are the paying you for? Tell us about bit about your business. মানে আপনার বিজনেস সম্বন্ধে কিছু একটা লিখতে হবে, ঠিক আছে? তো tell us, তো আমরা হচ্ছে ফাইবারে যেটা আমরা ডেসক্রিপশনটা লিখেছিলাম, ওই ডেসক্রিপশনটা আপনি কপি করেন। এত বেশি নিবে না। ভাই প্রয়োজন হলে আপনি আপনি আবার ডিসক্রিপশনে যায় একটু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নেন। ওটাই করতে হবে। ইনভ্যালিড টেক্সট দেখাচ্ছে কেন জানি? ওই যে কিছুই। হ্যাঁ অনেক অনেক করে আচ্ছা আপনি দেখাচ্ছে তো, লেখেন, আপনি সেই লেখেন, আমি বলি আপনি লেখেন, লেখেন লেখেন আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। প্রফেশনাল বানানের উপরে রাইট বাটন ক্লিক করেন, তাহলে সঠিকটা দেখাইবে গুগল, আপনাকে সঠিক করতে হবে না। রাইট বাটন ক্লিক করেন। ওকে, হ্যাঁ, ডিজিটাল। আমি ভুলতে তোমারেই দেখেছি, আর হয়তো কিছু কিছু আজ দিন দিন কত ছবি এঁকেছি। ক্লোজে মানে দেন। I am professional digital marketer. Full stop দেন। ফুল স্টপ দেন। আচ্ছা আচ্ছা, ওই যে ফুল স্টপের সামনে একটা অনাকাঙ্ক্ষিতভাবে একটা স্পেস আছে, এই স্পেসটা কেটে দেন। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, তারপর লেখেন হু আর ইউর কাস্টমার, টেল আস বিট অ্যাবাউট ইউর বিজনেস, হু আর ইউর কাস্টমার। আপনি লেখেন মাই কাস্টমার্স আর, এমটা বড় হাতের, আশাদুল ভাই আপনার পাশে যে ক্লোজা ওকে। ডাবল ই হ্যাঁ, ফাইবার মানে ডাবল আর হবে, এফ আই ভি ভি ই ডাবল। মোবাইলে অ্যাপসটা ইনস্টল দিলাম, ঠিক আছে? জি, কার্ডে কার্ডে কেন দেখাচ্ছে, কার্ড হোল্ডার দেখাচ্ছে একটা নম্বর দিছে স্মার্ট কার্ডের।
ফাইনালের এটা কি গেট স্টার? ওগুলো নিয়ে আসতেছি, আপনাদের কাছে আসতেছি, দাঁড়ান। আমরা এই এটা করে দিই। ওকে, লিখছেন কাস্টমার্স আর ফাইবার বায়ার, আপওয়ার্ক বায়ার, ফ্রিল্যান্সার বায়ার, ফুল স্টপ দেন। হোয়াট আর দে পেইং ইউ ফর, তারা কেন আপনাকে পেমেন্ট করে? লেখেন মাই, স্পেস দেন, একটা স্পেস দিয়ে লেখেন মাই সার্ভিসেস আর, my services are BICES. ভাই এতক্ষণ টাইপ করে লিখে দিলে হয়ে যেত, উনি তো প্রত্যেকটা বানান ওনার আচ্ছা করেছে। হোক, সমস্যা নেই, মানুষের থাকতে পারে এরকম ল্যাকিংস। সার্ভিসেস, CES, সার্ভিস থেকে সার্ভিসেস, সার্ভিস লেখেন আগে, SERVICE হচ্ছে সার্ভিস। রাইট বাটনে ক্লিক করেন তো, ওখানে ডাইরেক্ট আসবে, ভুলটা সঠিক করে দিবে। আবার লেখেন সার্ভিস বাটন। আরটা কেটে দেন ভাই, আরটা কেটে দেন। স্ক্রিন গুলো বলে দেন তো নাকি। মাই সার্ভিসেস, SERVICES, CES। ভাই এই যে আমি মিটে লিখে দিছি সার্ভিসেস আর, ঠিক আছে, সমস্যা নাই, সার্ভিসেস আপনি লিখছেন। মাই সার্ভিসেস আর লেখেন, ভাই আপওয়ার্কটা আছে না, আপওয়ার্কে ওখানে একটু লাইট বাটনটা ক্লিক করেন, তাহলে ডাইরেক্ট সঠিকটা চলে আসবে। হ্যাঁ দেন তো, হ্যাঁ উপরে একটা, বাস। আর একটু ওদিকে যান তো, একটু দেখি, ওদিকে আর একটা রেড কালার ইয়ে দিলাম। হ্যাঁ ওদিকে যান, হ্যাঁ এই যে এই জায়গাটা মার্কেটার, হ্যাঁ আবার কি লাইট বাটন ক্লিক করেন। ওকে ওকে ঠিক আছে। এই যে এটা কপি করে দেন। ওনার টাইপ করার চর্চা নাই, তাই এই বলবো, টাইপ করাটা আগে শিখতে হবে। আচ্ছা ওকে, দেখে কি কি লিখছেন। ফ্রিল্যান্সার বায়ার, মাই সার্ভিসেস আর ডিজিটাল মার্কেটিং, আর আর কি নিচ্ছে না নাকি? এদিকে কি আর নাই? জেনারেশন, TION লেখেন, টির পরে আই দেন। ও ঠিক আছে, আর কিছু দিতে হবে না, সাবমিটে ক্লিক করেন। ওকে, উই রিসিভ ইওর ইনফরমেশন টু ইউজ নো। দেখছেন পায়োনিয়ার কত হার্ড হয়ে গেছে। ওকে, অ্যাকাউন্ট ভেরিফিকেশনে গিয়ে এই আপনার এনআইডি হচ্ছে আপনার হচ্ছে আপনার যদি এনআইডি স্মার্ট কার্ড যদি না থাকে, তাহলে আপনি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সটার হচ্ছে কপি মানে স্ক্যান করে নেবেন, নিয়ে ভেরিফাই করতে পারবেন। যাদের পাসপোর্ট বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আছে তারা ওটা দিয়ে করতে পারবেন, ঠিক আছে? তো আর যাদের যাদের প্রবলেম, আর শুনেন একটা ইম্পর্টেন্ট কথা শুনেন, যাদের যাদের প্রবলেম রাতের মিটিংয়ে আসুন, হ্যাঁ ইনশাল্লাহ সলভ করা হবে, ঠিক আছে? আর যারা যারা প্রোফাইল দেখতে বলতেছেন আমি রাতে দেখব,
রাতের মিটিং এ আজকে প্রেজেন্ট থাকবো আমি, ঠিক আছে? অবশ্যই অবশ্যই রাতের মিটিং এ থাকবেন। আর ফাইনাল হার্ড হওয়ার কারণ আছে স্যার, কারণ দেখা যাচ্ছে ব্ল্যাক মানি করে নিচ্ছে অনেকে, বুঝলেন স্যার, এই জন্য ফাইনাল আরো সতর্ক হয়ে গেছে। সতর্ক হয়ে গেছে, এই ধরনের ইনফরমেশন গুলো অ্যাড করতে বলতেছে। ওকে, থ্যাংক ইউ। রাতে দেখবেন। রাতে দেখবো, হ্যাঁ, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ঠান্ডা সুস্থ আর কই থাকি।